বিষাক্ত সাপ এসে পায়ে কামড় বসায় দিছে। আবু বকর বলতেছে, সাপ কামড় দিলি, তুই মনে করছিস বিষের যন্ত্রণায় পা টান দিব? মনে করিস না মরে যাব, কিন্তু ছিদ্র থেকে পা টান দিব না। সাপ বলে, আল্লাহ তুমি কইলা কামড় দিবার, আমিও দিলাম, কিন্তু পা তো টান দেয় না। আল্লাহকে আবার কামড় মার। সাপটা আবার কামড় মারলে আবু বকর বলে, সাপরে তুই আমারে আবার কামড় মারলি, যতই কামড় মার, এই জীবন দেহে থাকতে ছিদ্র থেকে আমি পা টান দিব না। সাপটা বলে, আল্লাহ এখন পর্যন্ত পা টান দেয় না। আল্লাহ বলে, আবার কামড় মার। কমপক্ষে 5 বার সাপটা কামড় মারছে। বিষের যন্ত্রণায় গোটা দেহ থরথর করে কাঁপতেছে। অসতর্ক মুহূর্তে 1 ফোঁটা চোখের পানি আবু বকরের নবীর গালে পড়ছে। অসতর্ক। নবী চোখ খুলে বলতেছে, আবু বকর কাঁদতেছ? বাড়ির কথা মনে করে, বিয়ে বাচ্চার কথা মনে করে কাঁদতেছ? আবু বকর বলে, রাসূলুল্লাহ এই বুকটা চিরে যদি আপনাকে দেখায়, তাহলে দেখতে পাবেন আমার কলিজার ভিতরে আল্লাহ রাসূল ছাড়া আর কারো জায়গা নেই। আল্লাহ রাসূল বলেছেন, আমার সমস্ত উম্মত সারা জীবন যে ইবাদত করবে, সেই ইবাদতের নেকি যদি 1 পাল্লায় তুলে দেওয়া হয়, আর আমার আবু বকরের 1 রাতের মহব্বত যদি অন্য পাল্লায় তুলে দেওয়া হয়, সমস্ত ইবাদতের নেকির চাইতে আবু বকরের মহব্বতের নেকির ওজন বেশি হবে। সুবহানাল্লাহ। যারা করলেন না তারা কি ঠিক করলেন না ভুল করলেন? জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, যেই রাতের কথা রাসূল বলতেছে আবু বকরের, সেই রাতে আবু বকর কি কোরআন শরীফ পড়ছে? নামাজ পড়ছে? কি করছে? সিরাত রাসূল হিসাবে এতদিন হলে চলতেছে, আপনারা এটা জানেন না? এটা হলো আল্লাহ আমাকে দেখার তৌফিক দিছেন। অনেক লোকেরাই হজ করবার যায় বুড়া বয়সে। বাংলাদেশের অধিকাংশ হাজিরা শয়তানে পাথর মারবার পারে না, নিজেই শয়তান হয়ে ঘুরে আসে। মানে হজের আগে যা ছিল, হজের পরে তার চাইতে বেশি খারাপ হয়। হয় কি হয় না? এখন কারণ কি? ওখানে গেলে শয়তানকে পাথর মারা লাগে। শয়তানকে পাথর মারবার গেলে বুড়া মানুষের খাওয়া নাই। যৌবন বয়সে হজ করবেন, যখনই হজ ফরজ হবে তখনই করবেন। ছেলের বিয়াদে করব, মেয়ের বিয়াদে করব, এই জমির ধারে জমি বাড়াইছে ওটা কেনার পরে করব, এইরকম সময় দেওয়া যাবে। কারণ মাটি থেকে 5000 সহযোগিতায় আমি ওখানে গেছি, আল্লাহ পাক আমাকে দেখাইছে। নবী ঘুমায় গেছে, আবু বকর ঘুমায়নি। নবীর মাথাখানা ডান উরাত বালিশ বানিয়ে দিছে। নবী যখন ঘুমায়, রাতের অন্ধকারে একটা আলো এসে নবীর কপালে পড়েছে। আবু বকর তাকায় দেখে মুক্তার দানার মতো নবীর কপাল দিয়ে ঘাম বের হচ্ছে। লোভ হলো, আবু বকর রাদিয়াল্লাহু লোভ হলো যে ঘামটা যদি একটু হাতে নিয়ে চেহারার মধ্যে মালিশ করতে পারতাম। এই লোভ করার পরে কপালের ঘাম আবু বকর চেহারার মধ্যে মালিশ করলেন, সঙ্গে সঙ্গে গোটা গারে সুর আলোকিত হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাকায় দেখে উপর দিকে সাইড করা একটা ছিদ্র, এখনো সেই ছিদ্রটা আছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই ছিদ্রের মুখে পা লাগাই দিস। একটাই মাত্র কারণ, যদি কিছু বের হয়ে নবীকে কামড়ায়। আসলে গর্তের মধ্যে খালি আবু বকর আছে না নবী আছে? কথা কয়। তাহলে আবু বকর নিজের কথা কেন ভুলে গেলেন? কেন বললেন যদি গর্ত দিয়ে কিছু বের হয়ে নবীরে কামড়ায়? এটা কেন বললেন? মানে নবীর ভিতরে নিজের অস্তিত্ব বিলীন করে দিয়েছে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন নাফসিহি। তুমি ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার জীবনের চাইতে রাসূলকে বেশি মহব্বত না করবা। যেই মাত্র পা লাগায় দিছে, আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আজকে সুন্দর আমলের পরীক্ষা হবে।
আবু বকর, তুমি তোমার জীবনকে বেশি ভালোবাসো না নবীকে বেশি ভালোবাসো? এটা পরীক্ষা হবে। আমাদের বাংলাদেশেও পরীক্ষা আছে, আছে না নাই? আপনারা কাক বেশি ভালোবাসেন, নিজের জীবনকে না নবীকে? এটা খালি মুখে বললে হবে না। বিষাক্ত সাপ এসে পায়ে কামড় বসায় দিছে। আবু বকর বলতেছে, সাপ কামড় দিলি, তুই মনে করছিস বিষের যন্ত্রণায় পা টান দিব? মনে করিস না, মরে যাব কিন্তু ছিদ্র থেকে পা টান দিব না। সাপ বলে, আল্লাহ তুমি কইলা কামড় দিবার, আমিও দিলাম, কিন্তু পা তো টান দেয় না। আল্লাহকে আবার কামড় মার। সাপটা আবার কামড় মারলে আবু বকর বলে, সাপরে তুই আমারে আবার কামড় মারলি, যতই কামড় মার এই জীবন দেহে থাকতে ছিদ্র থেকে আমি পা টান দিব না। সাপটা বলে, আল্লাহ এখন পর্যন্ত পা টান দেয় না। আল্লাহ বলে, আবার কামড় মার। কমপক্ষে 5 বার সাপটা কামড় মারছে। বিষের যন্ত্রণায় গোটা দেহ থরথর করে কাঁপতেছে। অসতর্ক মুহূর্তে 1 ফোঁটা চোখের পানি আবু বকরের নবীর গালে পড়ছে। অসতর্ক। নবী চোখ খুলে বলতেছে, আবু বকর কাঁদতেছ? বাড়ির কথা মনে করে, বিবি বাচ্চার কথা মনে করে কাঁদতেছ? আবু বকর বলে, রাসূলুল্লাহ, এই বুকটা চিরে যদি আপনাকে দেখায় তাহলে দেখতে পাবেন আমার কলিজার ভিতরে আল্লাহ রাসূল ছাড়া আর কারো জায়গা নেই। তাহলে কেন কাঁদতেছ? বলে, ছিদ্রে পা দিয়েছি, কি যেন বারবার কামড়ায়। বিশ্বের যন্ত্রণায় দেহ থরথরে করে কাঁপতেছে। ইচ্ছা করে ফালাইনি রাসূল, বেয়াদবি মাফ করবেন। অসতর্ক মুহূর্তে 1 ফোঁটা পানি পড়ে গেছে। আল্লাহর নবী বলেন, মরে যাবে, অথচ আমারে ঘুম থেকে ডাক দিবা না। আবু বকর বলে, আল্লাহে, ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমার জীবনের চাইতে আপনার ঘুমের দাম অনেক বেশি। রাসূল বলে, আল্লাহ, যে আবু বকর তার জীবনের চাইতে আমার ঘুমের দাম বেশি দেয়, আমি নবী তাকে কি দিব আল্লাহ? আবার দেওয়ার মতো কিছু নাই। আল্লাহ বলে, যে আপনাকে ভালোবাসে, আমি আল্লাহ তাকে ভালোবাসি। এই মহব্বতের ওজনে এত বেশি, আপনার সমস্ত উম্মতের নেকির পাল্লা একদিকে, আর আবু বকরের মহব্বত থাকবে আর একদিকে। আবু বকর মহব্বতের ওজন বেশি হবে। এই দরুদ শরীফ পড়াটা হলো মহব্বত ভাই, এটা ইবাদত না। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, রাসূল জামিনদার। নেকির পাপ ওজন করার পরে নেকির চাইতে আমাদের সবারই পাপ বেশি হবে, আমারও হবে, আপনাদেরও হবে। এখানে এমন কোনো ব্যক্তি আছেন, সভাপতি সাহেব ঘুম ধরছে, নেকি আর পাপ ওজন করার পরে আমাদের নেকি বেশি হবে না পাপ বেশি হবে? বর্তমানে বাংলাদেশে নেকি করলেও নেকি থোয়া যাচ্ছে না। আমি মসজিদে এশার নামাজ সামনে কাতারে পড়লাম, নেকি হলো না? জোরে কোন নেকি হয়েছে কি হয় নাই? কিন্তু বাড়িতে এসে দেখি আমার বউ স্টার জলসা দেখতেছে। আমার বউর আমি কিছুই করলাম না। আল্লাহ রাসূল বলেছেন, প্রত্যেকটা অভিভাবককে রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে। তুমি গরু চড়াও, তোমার গরু ঘাস খাইতে খাইতে যদি কারো আবাদের দিকে যায়, তুমি তখন কি করবা? এই তুমি তখন কি করবা? তুমি কি বলবা? বাবা গরু ওই আবাদের দিকে যাস না বাবা। বাবা কইলে গরু তোমার কথা শুনবে না। ওই জায়গায় তোমাকে গরুরে রাখালি করা লাগবে, ঠিক কিনা বলেন? এই গরু, এত ঘাস থাকতে তুই আবাদের দিকে যাস কেন? এই লাঠি দেখছিস? মানুষের চাইতে গরুর কান ভালো। আজকে আপনার বউকে আপনি বলতে পারছেন কোনোদিন, এই তুমি আমার বউ হয়ে আমি সামনে কাতারে নামাজ পড়ি, আর ভারতের স্টার জলসা জি বাংলা দেখবার গিয়া হিন্দুদের পূজার বাদ্য আমাদের ঘরে লোলো করে বাঁচতেছে। নিজের আবাদ থাকতে পরের আবাদের দিকে যাস কেন? বাংলাদেশের কি চ্যানেল নাই? যখন আসে না নাই কথা কর না কেন? বাংলাদেশের কি টেলিভিশন নাই? তো সেটা বাদ দা, ভারত এটা দেখিস কেন? কোনোদিন কভার পারছেন? পারেননি। একটা চ্যানেল আছে আল মদিনা, আল মদিনা একটা চ্যানেল আছে, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত 24 ঘন্টায়
রাসূলের জীবনের উপরে, সিরাতের উপরে, মিলাদের উপরে, জন্মের উপরে আলোচনা হয়। দেখছেন কোনোদিন সবুজ পাগড়ি পরা? আপনার বউ কোনোদিন দেখছে ওটা? মোবাইল গোটা খারাপ নয়, এই মোবাইল আপনার কাছে পাইলে দেখা যাবে অনেক কিছু। আমার মোবাইল দেখেন, এখানে অনেক কিছু আছে, আপনাকে চালাতে হবে সেইভাবে। খালি ওই স্টার জলসা ঠিক মারবি, স্টার জি বাংলা কি আপনার রাখালি করার দায়িত্ব আছে না নাই? জোরে কোন আছে না নাই? হ্যাঁ, নেকির চাইতে পাপ বেশি হওয়ার কারণে আল্লাহ জাহান্নামের রায় দিবে। ওই সময় আল্লাহ নবী বলবেন, আল্লাহ আমার গুনাহগার উম্মতকে আপনি জাহান্নামের রায় দিলেন। আল্লাহ কয় আমি কি ভুল করছি নাকি? নবী বলতেছে, তাহলে আমার কাছে যে দরুদ পাঠাইছে সোহাগী পাড়া থেকে, এই দরুদের খবর কি? তা রাসূল বলে কি? আল্লাহ বলে আপনি কি করবেন? বলে আমার গুনাহগার উম্মতের নেকির পাল্লা দিব। তখন এই যে আমরা দরুদ পড়লাম, এই দরুদ যখন নেকির পাল্লায় দিবে, সঙ্গে সঙ্গে নেকির পাল্লার ওজন বেশি হবে। তাহলে সেই দরুদ পড়তে আপনাকে আপত্তি আছে? এটা মহাব্বত, বেদাত। কোন দরুদ সেটা? আছে আছে, শোনেন আমি কই, আমি গোটা বাংলাদেশ আপনাকে দোয়াই, আল্লাহ রহমতে ঘুরি, এক এক জায়গায় এক এক সুর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি। এই দেখেন তো আপনি টান ঠিক আছে, অর্থের কম বেশি হয়ে যাচ্ছে, ঠিক আছে না নাই? আবার দেখেন আপনি ওই সিলেটের মধ্যে যান, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আগেরটা যেটা কইলাম ওটা চিটাগাঙ্গের, আর পরকার যেটা কইলাম এটা হলো মৌলভীবাজার সিলেট, আর আমাদের বগুড়ার হলো আল্লাহুম্মা সাল্লি আলা। আপনারা বলেন তো, এই দরুদ এক এক জায়গায় এক এক সুর, যে দরুদ এক এক জায়গায় এক এক সুর, এই দরুদ সম্পর্কে কেউ বেদাত বলতে পারে, কিন্তু যেই দরুদের সুর সব জায়গায় এক সুর, সব জায়গায় একই সুর, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনার বলেন তো, চিটাগাঙ্গে যে সুর, সিলেটে সেই সুর, বগুড়ায় একই সুর। জোরে কোন কথা ঠিক না? কোন জায়গায় সুরের পরিবর্তন নাই, অর্থের পরিবর্তন হবে না। এই দরুদ নিয়ে কেউ বেদাত বলতে পারবে না। কিসের বেদায়েত? এই ফতুয়া পরে হবে, আগে ওয়াজ করবার দেন। কত ধরনের ফতুয়া, মুফতি মানুষ। আপনারা কি বিরক্ত হচ্ছেন? মনে করেন এটা শেষ, এবারে তো শেষ হচ্ছিলেন। আমার গাড়ি দেখার পরে গ্যারেজ বলতেছে যে এই গাড়ির মধ্যে আপনি বাইসে আছেন কেমনে? কারণ যার আগা নাই, পাশা নাই, মাঝখানে নেই, সেই গাড়ির মধ্যে আপনি জীবিত। আমি বললাম 3-4 কারণে। বলে হুজুর কারণগুলো কি? 1 নম্বর কারণ হলো 2 তারিখে আমি বেতন দেই, মাদ্রাসার বাবুর্চি, মুহতামিম, ওস্তাদ, হাফেজ, কারি, এরকে বেতন দেই আমি 2 তারিখে। কয় তারিখে? আর অ্যাক্সিডেন্ট হচ্ছে 1 তারিখে। এখন আল্লাহ দেখতেছে তুই যদি মরে যাস তো বেতন কে দিবি রে? এটা হচ্ছে 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হলো আমার 3টা মেয়ে আছে, আমার কোনো ছেলে নাই। ওরা মেয়েরা, আমার 3টা মেয়ে শুধু নামাজই পড়ে না, ওরা তাহাজ্জুদও পড়ে। আমার ছোট্ট মেয়েটা তানজিমুল উম্মাহ মাদ্রাসায় হেফজও করতেছে। এই মেয়েগুলো সবসময় দোয়া করে, আল্লাহ আমার বাবা যাচ্ছে ওয়াজ করতে, আবার যেন ফিরে আসে। মেয়েদের দোয়া আল্লাহ কবুল বেশি করে। আর 3 নম্বর কারণ হলো আমার মা আমাকে হাত ধরে বলেছে, তুই তোর বাবার জানাজা করছিস, আমার জানাজাও করা লাগবে, ওয়াদা দে, ওয়াদা দে। আমি চিন্তা করলাম আমার মা তো এখনো মরেনি, তাহলে জানাজা আমাকে করাই লাগবে। কতকগুলো কারণে দেখলাম যে আমি মরলাম না, বেঁচে আছি। আর এই বেঁচে থাকার কারণে সোহাগী পাড়ারা হয়তো আমাকে দেখতে পাচ্ছেন। আমি বিশ্বাস করি আজকে আমার জীবনের শেষ আলোচনা হতে পারে। আপনারাও বিশ্বাস করবেন, আপনাদেরও জীবনের শেষ আলোচনা শোনা হতে পারে। জোরে কোন কথা ঠিক কিনা? এত মোশান মারেন না ভাই, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে
যখন আব্দুল আলিমের এই গানগুলো শুনি, আপনারা অনেকে শোনেন আর আমার চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। মিশে মায়াই বন্দি থাইকা, মিশে মায়াই বন্দি থাইকা, করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার ডুইবা গেল বেলা। এই দুই দিন উঠলে কি কি নিও? মিস কল মারছে রে, মিস কল মারছে রে। আসলে মুরব্বীরা উঠলে আমি কোনোদিনও বিরক্ত হয়নি, কিন্তু এরা বসে আছে কোন জায়গায়? জান্নাতের বাগানে বসে আছে। এখান থেকে উঠলেই শয়তান খপ করে ধরবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমি সূরা মাউন আজকে আপনাদের সামনে শোনাবো, শোনেন, জীবনের শেষ আলোচনা মনে করে। ধর্মের নামে মিথ্যাবাদী কারা? ধর্মের নামে কারা মিথ্যাবাদী? আর দিন কারা মিথ্যাবাদী ধর্মকে নিয়ে? এটা আমাদের জানার দরকার আছে না? নাই জোরে কেন আছেন না? ভোটের আগে মাথার টুপি দিয়ে গরিবের বন্ধু সমাজসেবক জনদরদি হুজুর হয়ে গেছে, ভোট পরে আর খবর নাই। গরিবগুলা রাস্তা ঠিক মতো পাশে কিনা, ঠিক মতো খাইছে কিনা, ওদিকে কোনো খবর নাই। ধর্ম নিয়ে তুমি ভোট করো, ভোটের পরে তুমি বিধর্মী হয়ে যাও। আর আইতাল্লাযিউকাযিউবিদ্দিন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। এতিম কে? আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, সূরা দোহার মধ্যে আল্লাহ বলেছেন এতিম কে? সেই এতিমদের সম্পদ তুমি মারতেছো। আলা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আজকে মিসকিনদের ধন সম্পদ সব নিয়ে তুমি বিদেশে পাচার করতেছ, আর দেশের জনগণ পেঁয়াজ খাবার দেয় 200 টাকা কেজি লাগতেছে। এগুলো আমাকে জানা লাগবে না? আল্লাহর কোরআন থেকে বলবো। আজকে সোহাগে পাড়া কততম ভাই এমন বিজ্ঞাপন করে, আমাকে চোখত পড়বি। 15তম বার্ষিক 2 দিন ব্যাপী ঐতিহাসিক সিরাত মাহফিলের সমাপনী রজনীতে সম্মানিত সভাপতি, সম্মানিত সহসভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত মেহমান সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, আছে না নাই? চুপ করে বসে আছে। হ্যাঁ, এমনভাবে বসে আছে মনে করতেছেন কিছুই জানে না। আমাকে পড়ানোর মতন যোগ্যতা সম্পন্ন আলেম হয়তো আপনাদের মাঝখানে বসে আছে। নিচে বসে থাকলেই তার দাম কম, ওজন কম। আমি এর আগেও বুঝাইছি। মুদির দোকানে গিয়ে পাথর দেখবেন, সবচাইতে ওজনের পাথর কিন্তু নিচেই থাকে। মনে করেন 1 কেজি 500, 200, 100, 50, 20, উপরে কোনটা আছে আর তলে কোনটা? 1 কেজি। দাম বেশি কার? টাকা যখন কেউ সাজায় দেখবেন একই লোকের কাছে 1000 টাকার লোট, 500 টাকার লোট, 200 টাকার লোট, 100 টাকার লোট, 10 টাকা, 20 টাকা, 50 সবই আছে। সাজানোর সময় দেখবেন নিচে দেয় 1000, তার উপর 500, তার উপর 200, তার উপর 100। তো দাম কোনটার বেশি, নিচ কাঠটার না উপর কাঠটার? তো যে সমস্ত আলেম ওলামারা নিচে বসে আছেন এরা হলো 1000 টাকার মতন, আর আমি হলাম 10 টাকা। 1 কেজি ওজন নিচে আছে, আমি হলাম 20 গ্রাম। মাগরিবের নামাজের পর থেকে এক মাদ্রাসার মুহতামিম এখানে কিছুক্ষণ আলোচনা করছে। ছন্দমন্দ দিবার পারেনি দেখে আপনাকে ভালো লাগেনি, কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ আলোচনা আজকে তার মুখ থেকে আমি শুনলাম। ঘরের মধ্যে আমি শুয়ে নাই। কোন ডাক্তার করে রুগী দেখার জন্য দাওয়াত দিয়েছেন এই সোহাগী পাড়ারা? এই ডাক্তারগুলো আসলে রোগ চেনে কিনা? সমানে খালি মারতেছে, তাহলে হবি না তো। রোগ চিনা ওষুধ দেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? এখন মুরব্বীর এক রোগ, যুবকের এক রোগ, মেয়েদের এক রোগ, যুবতী মেয়ের এক রোগ, বুড়ি মায়ের আর এক রোগ, দাদির এক রোগ, নাতনির এক রোগ, সব একই ওষুধ? এই কোরআন কি সবগুলারই এক ওষুধ? সব ভিন্ন ভিন্ন ওষুধ আছে, এই ওষুধগুলা নেওয়া লাগবে তো।
আমার সামনে যারা বসে আছেন পাগলের মতো, আল্লাহ এত রাত হয়ে গেছে তারপরেও বাজান তোমরা বসো না কেন বাজান, নতুন বক্তা লই রে, এ পুরাতন মাল, বসো। নতুন বক্তা হলে চিন্তা হয় কি যে করবি বারে। বসো সবাই বসো, যারা আমার সামনে বসে আছেন। পর্দার অন্তরালে যে সমস্ত মা বোনেরা জায়গা পায় নাই, আমি বারবার শুনতেছি মেয়েদের জায়গা হচ্ছে না, সেই সমস্ত মা বোনদেরকে লক্ষ্য করে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আর একবার জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তির জন্যে আজকে কোরআনের মাহফিল আমাদেরকে কবুল করলেন, আমরা সে আল্লাহর ওপর খুশি না বেজার? তাহলে জবান খুলে সকলেই বলবেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? এই জন্যই করলাম, এই যে আমার এক ভাই আমার আগে ওয়াজ করতে গিয়ে বললো না পবিত্র, নাম কি? কয় টাকা দিছে? 1000 টাকা। মোশন মারতেছেন আপনি মুসলমান হয়ে। আল্লাহ কোরআনে বলেছে লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরিস না, এই কথা আল্লাহ বলেছে। মুসলমান হয়ে জন্ম নিছিস, মোশন মারতেছিস, তোর মৃত্যুটা কেমনে হবে সেই চিন্তা করা লাগবে। পবিত্র হিন্দু হতে পারে, আল্লাহ তাকে মুসলমান হিসেবে কবুল করবে। জোরে কোন কথা ঠিক না? কাউকে আঙ্গুল দিয়ে এরকম কথা বলা যাবে না, ইসলাম সে শিক্ষা আমাদেরকে দেয়নি। আল্লাহ বলেছেন লা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তোমরা মুসলমান না হবে। তাহলে মুসলমান হয়ে যদি আমরা মরতে চাই আমাদের করণীয় কি, এই বিষয় নিয়ে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। শোনার দরকার আছে? এবার জানি সাইড থেকে গল্প গুজাই, এই দুটা কি কি গল্প কেন প্রতিদিনই ওয়াজ ইয়া করে, রেকর্ড করে, শুনে শুনে হাবে চাই আর লয়। ও আচ্ছা, আসেন আলোচনা শুরু করি। আরে পাগলা তুলেই দিয়েছেন আমাকে 10:30টার সময়, তো দোষ আমার। আমি কখন আসছি আপনারা জানেন? আমি এখানে যতবার দাওয়াত নিছি, যতবার আমি আসছি, এখানে এসে আমি এশার নামাজ জামাতের সঙ্গে আদায় করি, যতবার আমি আইছি। কমিটি করে দেখেন, তাহলে এশার নামাজ যদি 7টার সময় হয় আর সেই সময় যদি আমি জামাতে আদায় করি, তাহলে আমি 10:30টায় ওঠার লোক। তা আপনারা আমাকে তুলে দিয়ে 12টার চিন্তা করেন কেন? এই না না না, আপনার তুলে দিয়েছেন 10:30টায়, এখন করে দিতে হতো তাহলে ওয়াজ শুরু করবেন 12টায়। আমি যেগুলো কথা বলতেছি এগুলো কি ওয়াজ লয়? না না, এতক্ষণ ধরে যে কথাগুলো আমি বললাম সেগুলো কি? একটা হলো ওয়াজ, একটা হলো ওয়াশ। ওয়াশ মানে কি? পরিষ্কার করা। আগে ওয়াশ করা লাগবে না, আপনি জগে যে পানি নেবেন ওই পানির জগ আগে পরিষ্কার করা লাগবে। আপনি ময়লা টলার মধ্যে পানি লিখে ধরেন, পানি খান, এই পানি হলো ওয়াশ, আর জগ পরিষ্কার করা হলো ওয়াশ, পরিষ্কার করা। এতক্ষণ পর্যন্ত আমি ওয়াশ করতেছি, ওয়াশ। পরিষ্কার না করে ভিতরে মাল ঢুকান যাবে? এখানে যাবে তো মনে করতেন যে এগুলো ওয়াজ না। আমার মায়েরা বোনেরা, পর্দার অন্তরে যারা বসে আছেন, আমার সামনে বাবাজিরা যারা বসে আছেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ধর্মের নামে মিথ্যাবাদী কারা? এখানে আল্লাহ তাআলা কয়েকটা পয়েন্ট দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, এই আমার দিকে তাকায় ওয়াজ শুনবেন। যতক্ষণ যদি এদিকে সেদিকে তাকাতাকি করেন, কি বেড়া দিছে? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, আপনাকে দেখা লাগবে না, আপনারা এই ক্যামেরা দেখেন। ওই জায়গায় বসেন কে? যে জায়গায় বসলে বক্তা দেখা যায় না। ইন্নাল জান্নাতা তুশতাকু ইলা খামসাতি নাফারিন তালিয়াল কুরআন ওয়া হাফিজুল লিসান ওয়া মুতঈমুল জায়ান ওয়া মুখসিল উরিয়ান ওয়া মান সাল্লি আলা হাবিবির রহমান।
এই সূরা মাউনকে বোঝানোর জন্যে এই হাদিসটা আপনাদের সামনে তেলাওয়াত করলাম। এখানে আল্লাহ রাসূল বলতেছেন 5টা দলের জন্যে আল্লাহর জান্নাত আশা করে আছে। তারা কোনোদিন জান্নাত পাওয়ার আশা করে না, বরং জান্নাতই তাদেরকে পাওয়ার আশা করে। জোরে কান সুবহানাল্লাহ। 1 নম্বর হলো কোরআনের দল। যদি কোরআনের দল না হন তাহলে সূরা মাউন আপনাকে ভালো লাগবে না। কোরআনের দল যখনই হবে তখন সূরা মাউনের যে শেষে বলা হয়েছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আপনাদের মসজিদ, এই মসজিদ সম্পর্কে কিন্তু মুসল্লির কথা আছে না নাই? জোরে কোন আছে না নাই? অধিকাংশই মুসল্লি, হাদিসে আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছিন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলবে না। আল্লাহ কয় নামাজের জোরে ফায়েশা কাজ যাবে দূরে, পাক কোরআনের আছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্দিয়া বোঝা, জাহান্নামে দিয়াছ রওয়ানা, আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? তালিয়াল কোরআন 564টা মসজিদ বানাছে আমাদের প্রধানমন্ত্রী, ঠিক কিনা কোন? অনেক নেতারা বক্তব্যে আজও যখন এমপি সাহেব আসবে এই কথাই বলবে। গোটা বাংলাদেশ খুঁজে দেখেন, পৃথিবীর কোনো প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট এতগুলা মসজিদ বানায়নি যেইটা আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাছে। একটা মসজিদ কি সাইজ দেখছেন? তবে বুড়া মানুষের ওটা খুব কঠিন, মানে একটু উঁচা করছে, ঠিক কিনা বলেন? তারপরেও একদিন এই মসজিদে যাই দেখি এক মুসল্লি সিয়ারত বসতে নামাজ পড়তেছে। তাই আমি বললাম, কে মুরব্বী, আপনি সিয়ারত বসে নামাজ পড়তেছেন, উঠলেন কেমনে? এই যে এতগুলো সিঁড়ি মারা যে ওটা লাগলো, আপনাকে কেউ ধরে তুলছে? না না না, ধরে তোলা লাগবে কে? আমি একলাই উঠছি। তো একলাই যখন উঠলেন তো সিয়ারত বসলেন কেন? হ্যাঁ, নামাজের মধ্যে যে কয়টা ফরজ আছে তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। ধরে কথা কন না কেন? দাঁড়িয়ে নামাজ পড়া। যারা দাঁড়াবার পারে, উঠবার পারে, বাজার করার পারে, 10 কেজি ব্যাগ লিয়া ভ্যান ভাড়া 10 টাকা না দিয়ে হাঁটে বাড়িতে আসে, ওরা মসজিদে এসে যদি সিয়ারত বসে তাহলে বুঝবেন এরাই ধর্মের নামে মিথ্যাবাদী। ধরে এখন কথা কন না কেন? এরাই ধর্ম নিয়ে তামাশা করতেছে। ধর্মের নামে মিথ্যাবাদী কারা? জুমার দিনে সবার শেষে আসবে আর সবার আগে বাড়ি যাবে যারা। জোরে কোন কথা, ঠিক কথা কন না কেন? সেটা আপনাকে ক্ষতি ভালো জানে। ধর্মের নামে তামাশা করতেছে, আসবি সবার শেষে, পুরানা স্যান্ডেলের কাছে, যে নতুন স্যান্ডেলের কাছে ওর পুরানা স্যান্ডেল থুবি, যাওয়ার সময় নতুন পাঁচ দিয়ে চলে যাবি। ধরা পড়লে বলবে বদল হসে ভাই, তোর জীবনে কোনোদিন দেখলাম না তুই নতুন থুয়া পুরাতন পাঁচ দিয়ে গেলি। হায় হায়, কি সিটার রে! এরাই হলো ধর্মের নামে মিথ্যাবাদী। ধরে কোন কথা, ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেছেন, ইজা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ ফাসাউ ইলা যিকরিল্লাহ, জুমার নামাজের আজান দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদেরকে মসজিদে আসতে হবে আল্লাহর জিকির করার জন্য। এখানে জিকির মানে নামাজ। আর তুমি সবার শেষে এসে আগে যাও, তুমি কও আমি ধার্মিক। ধার্মিক ধর্মের নয় মিথ্যাবাদী কারা আছে না নাই? জোরেখান আছে না নাই? তালিয়াল কোরআন হাদিসের ভাষায় চলে আসেন। 564টা মসজিদ বানায় কোনো লাভ হবে না। এখন আওয়ামী লীগ যারা করে তারা বলবে হুজুর কি বিরুদ্ধে বলতেছে নাকি? আমি বললাম, ভাইজান, প্রধানমন্ত্রী 564 মসজিদ কেন, 5 লক্ষ মসজিদ বানায়ও কোনো লাভ হবে না যদি মসজিদের মধ্যে মুসল্লি না ঢোকে। আগে মসজিদ না, আগে হলো মুসল্লি। মুসল্লি যদি হয় মসজিদে একতলা হবি না দোতলা হবি, মুসল্লিরাই চিন্তা করবি। জোরে কোন কথা, ঠিক কিনা? হায় হায় হায়, এইরকম একটা করে বড় মসজিদে আমি বহু মসজিদে যেখানে দেখি সেখানে লোভ হয়। কোনোদিন জোহর পড়ি, কোনদিন আসর পড়ি, মুসল্লি নাই, এক কাতারে হয় না। এত বড় মসজিদ অথচ এক কাতারে হয় না। তাহলে প্রধানমন্ত্রীর মসজিদ বানানোর আগে
আল্লাহ কোরআনে বলেছে, কোরআন তালিয়াল কোরআন, কোরআন যদি পড়তেন তাহলে দেখতেন মসজিদ বানানোর আগে কি করা লাগবে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, কাউকে যখন দুনিয়াতে ক্ষমতার চেয়ারে বসানো হবে, আল্লাহ যাকে বসাবে সে যদি মুসলমান হয়, তার 1 নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা, 1 নম্বর দায়িত্ব হলো 564 মসজিদ করা, 1 নম্বর দায়িত্ব হলো 6 লাইন 7 লাইন রাস্তা বানান, 1 নম্বর দায়িত্ব হলো বগুড়ার উপর ওভারব্রিজ করা। এগুলা সবই দায়িত্ব, তবে 1 নম্বর দায়িত্ব না। 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে যদি সরকার আইন করত যে মডেল মসজিদ বানাইছে 564, আজান দেওয়ার পরে কোনো যুবক যদি বাইরে ঘরে আর কাপড় খোলা পাছার উপর 10টা করে বাড়ি, পুলিশগুলো আলেম ধরার চেষ্টা করো না, বরং জালিমদের পাছাত বাড়ি দেওয়ার চেষ্টা করো। এই আইন যদি সরকার করে দিত, আমাকে একটা যুবক বেড়া ঘুরতো। ওরা যদি মসজিদের মধ্যে গিয়ে নামাজ পড়তো, আল্লাহ বলতেছে ইন্না সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজে পারে এই যুবকদেরকে অশ্লীলতা থেকে, অশ্লীল ভিডিও থেকে, অশ্লীল পাবজি খেলা থেকে হেফাজত করতে। জোরে কোন কথা ঠিক কিনা? একমাত্র নামাজ। ও হাফিজুল লিসান, হাদিসের 2 নম্বর বিষয় হচ্ছে তোমার জবানকে সংযত করো। জবান সংযত করতে গিয়া আমি আমার মা বোনদের জন্য কিছু কথা বলতেছি। আমার মায়েরা যারা বসে আছেন পর্দার অন্তরালে, খুব দূরে না খুব কাছে, এখান থেকে পিছনেই বসে আছে, অথচ এদের কোনো কথা শোনা যাচ্ছে। তাহলে 2 জন মেয়ে একত্র হলে অন্য পাড়া থেকে শোনা যায়, আর এতগুলো মেয়ে এক জায়গায় হয়েছে, ওদের কোনো শব্দ নাই। তার মানে বোঝা গেল আজকে আপনাদের সোহাগীর মাহফিলে যত নারীরা আইছে, এরা জবানের হেফাজত করেছে, এদের জবানকে বন্ধ রাখছে। এখন টাঙ্গাইলে আমি ওয়াজ করতেছি, এত বেয়াদব মহিলা বুঝলেন, এক পাশে খালি হো 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 করে, আর সোল কান্দে, আর এই কান্দে আপু সবসময়। আমি কইলাম আচ্ছা বিপদ রে, মেয়েরা তোমাদের জন্য জোরে কোরআন তেলাওয়াত করাও জায়েজ নাই। জোরে কোরআন পড়বা, পরপুর শুনবে, তোমাদের পাপ হবে। যেখানে জোরে কোরআন তেলাওয়াত করা জায়েজ নাই, জোরে কথা বলতেছো, তোমাদের কথার কারণে বক্তার ওয়াজ করা বড় কষ্ট হচ্ছে। মেয়েরা জোরে কথা বললে, পরপুর শুনলে পর্দার খেলাফ হয়, ঠিক না? আমি যেই ফতোয়া দিছি, ইতিমধ্যে মেয়ে মহল থেকে এক কাগজ আমার কাছে আছে। আমি কাগজটা পড়ে দিই, ওখানে লেখা আছে, হুজুর মেয়েরা জোরে কথা বললে যদি পর্দার খেলাফ হয়, তাহলে প্রধানমন্ত্রী যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দেয়, এটা শোনা কি? কারণ বাংলাদেশের প্রধানমন্ত্রী তো পুরুষ না, প্রধানমন্ত্রী হলো নারী। তাহলে নারীরা জোরে কথা বললে, জোরে কোরআন পড়লে যদি পর্দার খেলাফ হয়, তাহলে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে যে ভাষণ দেয়, এটা কি শোনা জায়েজ? আমি চিঠি পড়ার পরে চিন্তা করলাম কি করি। এটা যদি আমি ডাইরেক্ট ফতুয়া দেই, তাহলে আমাকে আর যমুনা পার হওয়া লাগবে না, যমুনার ওই পারেই আমাকে সাইজ করবে। ধরে কোন কথা ঠিক কিনা? আমি চিন্তা পড়ে গেলাম, এই মেয়ে মানুষ আমি কি দিয়ে বুঝাই। এমন সময় আল্লাহর কোরআন আমার সামনে এসে বললেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ মাউইজাতিল লিল হাসানা। ধরে কোন সুবহানাল্লাহ। মাওলানা চিন্তা করিস না, ডাইরেক্ট যদি বলবার না পারিস, হেকমত কর, হেকমত। তা আজকে বর্তমানে বাংলাদেশে ডাইরেক্ট কিছু বলা যাবে? হেকমতে মার দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এ কথা কি আমার না আল্লাহর? আমার মা বোনের যারা চুপ করে আছে, এদেরকে আমি হেকমতে কিছু আর শোনাবো। কারণ একটা মা ভালো, একটা সন্তান ভালো। আজকে সন্তানগুলো, যে এই সন্তানগুলো অধিকাংশ দুষ্ট হওয়ার পিছনে কারণ কি? আমার দাদি আমাকে কইছে, ভাই তোর মায়ের পেট থেকে তোর টাইনা বের করবার যায়, তোর মাথা লম্বা হয়ে গেছিল। হ্যাঁ, টাইনা বের করতে মাথা লম্বা, তখন আমরা এরকম থাবড়ে 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 তোর মাথা আবার গোল করছি রে। আমি তখন মনে করলাম, কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, সেটা কার মা? আমাকে রে মা, কার মা? কিন্তু এখনকার মা কিরে কিরে বাবারে, স্বামী কয় কান্দিস না, সিজার করামো, সিজার করাবো, কি হচ্ছে দরকার আমার অটো ভ্যান বেসমো, তাও তো সিজার করামো। ও কয় ঠিক আছে লক্ষ্মী, ঠিক। এখন ডাক্তার কাছে গেছে, ডাক্তার এখন দেখে বলতেছে টাকা কামাই করা লাগবে তো,
আল্ট্রাসাউন্ড করে বলতেছে ভাই পানির সংখ্যা কমে গেছে আর একটু বেঁকা হয়ে আছে, ওইটা পেট না কাটলে হবে না। এখন পেট কেটে দেখে যে ওর ঘুমই ভাঙেনি, কারণ ওই 2 দিন পর নর্মালে চলে আসবে। সুবহানাল্লাহ কম। কিন্তু অধৈর্য, আমাকে মাগুলো অধৈর্য হওয়ার কারণে পেট কাটে বার করছে। পেট কাটে দেখে যে ওই ঘুমই ভাঙেনি। তখন ডাক্তার কয় ক্যারে এত ঘুম ভাঙলো না, আর এক ডাক্তার কোনের ভূতে দেয়, তোর বেটা কীভাবে হবে সিজার করে? তো কচ্ছে না ভাই, সিজার করলে সন্তানের ক্ষতি, মায়েরও ক্ষতি। তুই ডাক্তার হয়ে তোর বইয়ের সিজার করলি না, তুই আর একজনের সিজার করলি। তার মানে বাংলাদেশে খোঁজলে আপনি দেখবেন কোনো ডাক্তারের বইয়ের সিজার করা লাগে না, কোনো মৌলবীর বাড়িতে কোনো দিন মিলাদ হবি না, আপনার খোঁজলে দেখবেন। আর কোনো পীরের বউ কোনো দিন মুরিদ হবি না, কারণ পীরের বউ জানে আমার পীর হলে 1 নম্বর লুচ্চা, মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে, এই শয়তানের হাতে মুরিদ হয়ে কোনো লাভ হবি না। জোরে কোন কথা ঠিক? আপনার খুব খেয়াল করে দেখবেন এই 3টা জিনিস। কয়টা? 3টা খেয়াল করছে। তা এখন 2 দিন আগেই তোর পেট কাটছে, এখন পেটের মধ্যে বার করে এরকম পাও ধরে ঘুরালে তখন ওই সন্তানের মাথার ঝাঁকি লেগে করে কান্দে ওঠে। ওই ঝাঁকিতে ওই সন্তান এখন আর আমাদের ঝাড়ফুঁক দেওয়ার চরিত্র ভালো হচ্ছে না, ওর জন্য ভালো হওয়া লাগতেছে মোবাইল। জোরে কোন ঠিক কিনা? হুজুর আমার একটা লাতি হচ্ছে, মোবাইল ছাড়া ভাতই খায় না। তো কি এখন এই ছোটো ছোটো বাচ্চারা সিজার করা এরকম মোবাইল ছাড়া কান্না থামান যায় না, মোবাইল ছাড়া এরা ভাত খায় না, এরা বড় হলে কি মাল হবে? তাহলে এটা কার পেট থেকে বের হচ্ছে সেই মা সম্পর্কে একটু ধারণা দেওয়ার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহ কোরআনে বললেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মুস্কি মুস্কি হাসতেছে আল্লাহর নবী ফাতেমার ঘরে। ফাতেমা বলে বাবা হাসেন কেন? আমার শরম লাগে। আসলে মেয়ের কাছে যায় যদি বাবা হাসে মেয়ের শরম লাগবে না? আল্লাহ রাসূল বলে মা হাসার কারণ হলো এই মুহূর্তে আল্লাহ পাক আমাকে জানাইছে আল্লাহ তোকে খাতুনে জান্নাত ডিগ্রি দিছে। খাতুনে জান্নাত আপনারা হয়তো বুঝবার পারেননি, এই জন্য সুবহানাল্লাহ আসতে করলেন। খাতুনে জান্নাত মানে জান্নাতি নারীদের নেত্রী বানাছে। ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। রাসূল বললেন ফাতেমা তোর হাসি দেখে আমার একটু কষ্ট লাগতেছে। ফাতেমা বলে বাবা আল্লাহ আমাকে জান্নাতি নারীদের নেত্রী বানালো, এইটা খবর আপনি আমাকে দিলেন, আমি খুশি হয়ে হাসতেছি, এইটা শোনার পরে আপনার কষ্ট লাগতেছে। রাসূল বলে ফাতেমা আল্লাহ তোকে খাতুনে জান্নাত বানালে কি হবে মা? আল্লাহ তোর আগে একজন নারীকে জান্নাত দিবে। আল্লাহ তোকে খাতুনে জান্নাত বানায় কি হবে? তোর আগে একটা মেয়ে জান্নাতে যাবে। ফাতেমা বলতেছে বাবা আমার আগে যে মেয়েটা জান্নাতে যাবে কি আমল করে? ওই এমন কি আমল করে যে খাতুনে জান্নাতের আগে বেহেশতে যাবে? ওর আমল কি? রাসূল বলেন মা এটা আমি বলবো না, এটা তোমাকেই খুঁজে বার করা লাগবে। ফাতেমা বলতেছে তাহলে মেয়েটার খবর দেন। খুঁজবার গেলে তো খবর লাগবে, লাগবে কি লাগবে না? আপনারা তো না খুঁজেই খবর দেন বজরুশিদ মরছে, না খুঁজেই সব খবর নেই। এত টাকা নিয়ে কি করে রে? হেই বজরুশিদ এত টাকা নিয়ে কি করে? খুঁজলেন, খুঁজে দেখেন আমার পায়ের স্যান্ডেল থেকে আমার শরীরে যা দেখতেছেন এ পর্যন্ত, এই কোটর থেকে শুরু করে পাঞ্জাবি, পায়জামা, জুতে, স্যান্ডেল, টুপি যা দেখতেছেন বিশ্বাস করেন কোরআন আমার সামনে, আমি নিজের টাকা দিয়ে কোনো দিন কিনি না, সব আমাকে দান করে। তা আমি চিন্তা করি জনগণ যদি আমাকে দান করে তাহলে আমি আবার আল্লাহ দেবো না কে? এই জন্য 200 শতক জায়গার ওপর মসজিদ, মাদ্রাসা, এতিমখানা এগুলা নির্মাণ করা হয়েছে। জনগণের কাছ থেকে সরাসরি এরকম চাইয়াই লেইনি, এটা অ্যাঙ্গেলে হেকমতের সাথে ওয়াশ করে যে টাকা পাই ওই টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা বানাই। আমি কি কামটা খারাপ করছি ভাই? তো তদন্ত না করে কথা বলা যাবে? আল্লাহ রাসূল বলেন ফাতেমা খবর যদি শুনতে চাও তাহলে শোনো, ওই যে একটা জঙ্গল দেখতেছো, জঙ্গলের সামনে ছোট্ট একটা বাড়ি, ওই বাড়িটা হলো একটা কাঠুরিয়ার বাড়ি। ওই কাঠুরিয়ার বিবি জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে। যেই কইছে কাঠুরিয়ার বউ জামিলা,
ফাতেমা কয় সাধারণ একটা কাটুরের বউ। রাসূল বললেন এমন একটা আমল করে মা, যে আমল করার কারণে আল্লাহ তোমার আগে তাকে জান্নাত দিবে। ফাতেমা বলতেছে তাহলে আমি তদন্ত করে দেখতে চাই। পরদিন আসরের নামাজের পর, আমার মায়েরা একটু মনোযোগ দিয়ে শুনবেন, আসরের নামাজের পরে ফাতেমা চুপি 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 জামিলার ঘরের দরজায়, মেয়েরা যখন রাস্তা দিয়ে যাবে চুপি 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 চুপি, কি এখনকার মেয়েরা বোরকা পরে, আমি দেখছি ভাই, কলেজে দেখেন, ভার্সিটিতে দেখেন, এখনকার মেয়ের আগেকার চাইতে বোরকা কম পরে না বেশি পরে? বেশি পরে। প্রত্যেক মেয়ে মানি বোরকা, কিন্তু আমি শান্তি পাই না, কারণ এখনকার বোরকা আর আগেকার বোরকা এক না। আমি দেখছি আগেকার মেয়েরা বোরকা পরতো, বোরকার মধ্যেই কিন্তু কাপড়ের ব্যাগ থাকতো, বোরকার ভিতরেই পানের ডাবরি, বোরকার মধ্যেই সব বোরকার মধ্যে লিয়ে কোন মানুষ অসার হয়ে গেছে, মানে এত ওষার বোরকা। এখন একটা লোক তাকায় দেখে কয় এটা মানুষ না পেতনি রে, এইরকম মোটা, ভিতরে কোনো আকর্ষণ আসে না। আগেকার দেখছেন, আপনারা দেখেননি? আর এখনকার বোরকা বাইরে থেকে বোঝা যায় কোন জিনিস কোন জায়গা। উপরে এক কালার, নিচে এক কালার, জোরে কথা কর না কেন? এগুলো বোরকা। চুপি চুপি ফাতেমা জামিলার ঘরের দরজায়, জামিলা আমি নবীর মেয়ে ফাতেমা তোমার কাছে আইসি, একটু দরজা খুলে দাও। জামিলা দরজায় ফুফায় ফুফায় কান্দে। ফাতেমা বলে জামিলা কান্দো কেন? বলে কান্দার কারণ হলো আমার সারা জীবনের সাধনা, আমি একটা নজর নবীর মেয়ে ফাতেমাকে দেখতে চাই। জামিলা বলতে তাহলে কান্দার কারণ কি? দরজা খুলে দিলেই তো দেখা হয়ে যাবে। জামিলা বলতে যে কেমনে দরজা খুলবো, আমার স্বামী কাঠুরিয়া কাঠ বিক্রি করতে গেছে বাজারে, স্বামী এখন বাড়িতে নাই, স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খুলতে আমার সাহস নাই। সুবহানাল্লাহ, আসতে কন, সুবহানাল্লাহ আসতে কন। স্বামীর হুকুম ছাড়া নবীর মেয়ে ফাতেমার জন্য দরজা খুলতেও আমার কি নাই, সাহস নাই। আপনি ফেরত যান, আপনি ফেরত যান, আগামীকাল এই সময় আসবেন, আমার স্বামীর হুকুম নিয়ে রাখবো, রাত্রেবেলায় আসা মাত্রই দরজা খুলে দিব। ফাতেমার আকর্ষণ বেড়ে গেছে, যে আকর্ষণ নিয়ে আইছিল তার সাথে আকর্ষণ বাড়ছে। কিরি আমি নবীর মেয়ে ফাতেমা রে, আর একটা কাঠুরার বউ স্বামীর হুকুম ছাড়া আমার জন্য দরজা খোলে না, এর বাড়ির মধ্যে কি মাল আছে আমাকে দেখাই লাগবে। ধরে কোন কথা ঠিক না? যেইটার কারণে আমার আগে জান্নাতে যাবে, আকর্ষণ আরো বেড়ে গেছে। ফাতেমা চলে গেলেন বাড়িতে। পরদিন আসরের নামাজের পরে ফাতেমা চুপি চুপি যখন রওনা দেয়, পিছন দিক থেকে একটা ছেলে বলতেছে মা গতকাল কোথায় গেছিলা চোরের মতো, আজও চোরের মতো যাও, আমি তোমার সঙ্গে যাবার চাই। ফাতেমা তাকায় দেখি ওই ছেলের কেউ না, এর নাম হলো হোসাইন। ওমর ফারুক বললেন ইয়া রাসূলুল্লাহ, আসরের নামাজের শেষ দায় প্রথম আপনি 3 বার সুবহান রাব্বিল আলা বলছেন, কয়বার? আমরাও 3 বার বলছি, কিন্তু দ্বিতীয় শেষদার যায় 100 বার সুবহানাল্লাহ সুবহান রাব্বিল আলা বলি, কিন্তু আপনি শেষদা থেকে মাথা তোলেন না। আবার দ্বিতীয় রাকাত ঠিকই পড়ালেন, তৃতীয় রাকাতও ঠিকই পড়ালেন, চতুর্থ রাকাতও ঠিকই পড়ালেন, কিন্তু প্রথম রাকাতে দ্বিতীয় শেষদার যায় এত লম্বা শেষদা দিলেন কেন? আমি ওমর শেষদার থাকা অবস্থায় বলবার চাইছিলাম হুজুর কি ঘুমালো, কিন্তু বলিনি ইক্তেদাইতু বিহাযাল ইমাম, ইমামকে অনুসরণ করার কারণে মাথাও তুলিনি, মুখও খুলিনি। কিন্তু হুজুর এখন তো সালাম ফেরালেন, এত লম্বা সেজদা কেন দিলেন? রাসূল বললেন তোমরা জানো না ওমর, আমি যখন দ্বিতীয় সেজদাত গেছি 2 বার সুবহান রাব্বিল আলা বলছি, আর একবার গলায় মাথা তুলবো, এমন সময় 2 পবিত্র আমার ঘাড়ের উপর এসে বসলো। এমন ভাবে ওরা বসা থাকলো, ওরা নামেও না। আমি ওদেরকে নামাবার চেয়ে হাত কেবল একটা পিঠের উপর তুলবার চাচ্ছি, এরকম কেবল একটা হাত তুলে ওরকম নামামো। ইতিমধ্যে আল্লাহ বলতেছে হুজুর কি করতেছেন, কি করতেছেন? ততক্ষণ পর্যন্ত ওদেরকে নামাবেন না যতক্ষণ ওরা আপনার ঘাড়ের উপর বসে থাকবে। আপনি যেমন ওদেরকে ভালোবাসেন, আমি আল্লাহ তেমন ভালোবাসি। এই 2 পবিত্র
সমস্ত সাহাবীরা বললেন, হুজুর যেই দুই পবিত্র আপনার ঘাড়ে বসলো তাদের নাম কি? রাসূল বললেন, সাইদুস শাবাবি আহলিল জান্নাহ হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, জান্নাতি যুবকদের সর্দার হবে ওই দুই পবিত্র হাসান আর হুসাইন। সাল্লাল্লাহু জোরে খান। সোড্ডা কয়, মা আমিও যাব। ফাতেমা চিন্তা করে, আর বয়স তো বেশি লয়, এক বুঝানো যাবি না, জেদি। আল্লাহ রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছে তখন নবীর খালি চোখ লাল হয়ে রক্তের মতন পানি পড়তেছে। ফাতেমা বলে, বাবা আপনি কার জন্য এমন হয়ে কাঁদতেছেন? মৃত্যুর ভয়ে কান্দেন না কি জন্য এমন করে কাঁদতেছেন? আল্লাহ রাসূল বলে, ফাতেমা আমি চলে যাওয়ার পরে আমার হাসান হোসেনকে কষ্ট দিস না মা, কষ্ট দিস না মা, কারণ হাসান হলো অবিকল আমি নবীর মতো, ও তোর সঙ্গে কোনো ডিস্টার্ব করবে না, কিন্তু হোসেন বলো জেদি মা, ওরে যেন কষ্ট দিস না। হোসাইন রাদিয়াল্লাহু একটু জেদি ছিলেন, এই জেদি হওয়ার কারণে মায়ের সঙ্গে কাঠুরার বিবি জামিলার বাড়ির দরজায় হোসেন চিল্লায় বলে, মা গতকালে এই ভাঙ্গা বাড়ির দরজায় আইছিলেন, এই বাড়িতে এমন কি আছে মা যে এই বাড়িতে গতকাল আইছিলেন আজকে আবার আসলেন? এই কথা যেই মাত্র হোসেন বলেছে এমন সময় ফাতেমার দরজা গিয়ে বলে, জামিলা মেহেরবানি করে দরজা খোলো। জামিলা বলতেছে, 1 ঘন্টা আগ থেকে দাঁড়িয়ে আছি, আপনি আসা মাত্রই দরজা খুলবো। ফাতেমা বললেন, তাহলে দরজা খুলে দাও। জামিলা বলতেছে, কে যেন আপনাকে মা মা বলে ডাকলো? ওই বাচ্চা নিয়ে যদি ঢুকতে চান তাহলে আজকের মতো আপনি ফেরত যান। ওই বাচ্চা নিয়ে যদি ঢুকতে চান তাহলে আজকের মতো ফেরত যান, কারণ আমার স্বামী শুধু আপনার ব্যাপারে অনুমতি দিছে, অন্য কাউরে নিয়ে যে ঢুকবেন এ ব্যাপারে তো অনুমতি মিলেইনি। ফাতেমা বলতেছে, জামিলা তুমি জানো না, ছোট্ট তো, এর বয়স হলো মাত্র 4 বছর। জোরে কোন কয় বছর? 4 বছর। আমি হোসাইন ঢুকলে এমন কি হবে? তোমার স্বামী কিছুই মনে করবে না। জামিলা বলতে, স্বামী কিছু মনে না করলেও আল্লাহ মনে করবি। ফাতেমা চুম করছে, কি কয় রে, আল্লাহ কি মনে করবে? জামিলা বলতেছে, আপনার হোসাইন যদি 2 বছরের হতো তাহলে সমস্যা ছিল না, কারণ 2 বছরের বাচ্চারা দেখবার পারে কিন্তু ধারণ ক্ষমতা থাকে না। 2 বছর বাচ্চারা দেখবার পারে কিন্তু ধারণ ক্ষমতা থাকে না। এই জন্য রাসূল বলেছে, তোমার বাচ্চা যদি 2 বছরের বয়সে হয় তাহলে বাচ্চার চেতন থাকা অবস্থায় তুমি বউকে আদর করো, চুমা খাও, পাড়াপাড়ি করো, কোনো সমস্যা নাই, কারণ দেখবি ঠিকই বুঝবি না। কিন্তু যেই 2 বছর পার হয়ে যাবি তখন ওই বাচ্চার সামনে খবরদার, তোমার হালাল বউকেও তুমি আদর করবা না, কারণ বাইরে এসে বলতে পারে আব্বা তাই মাক চাপা ধরছিল রে, এটা বলবার পারে। তো এখন হোসেনের 4 বছর বয়স, ওর ধারণ ক্ষমতা আছে। আমি জামিলা কেমন সুন্দরী, আমার চেহারা কেমন, এটা ও বাহিরে গিয়া কাউকে বলবার পারে। জোরে কোন কথা ঠিক? ওই হোসেনকে নিয়ে ঢোকা যাবে না। সঙ্গে সঙ্গে হোসেন বলতেছে, মা এই মেয়েটা অত্যন্ত খারাপ মেয়ে মা, যে মেয়েটা আমি সঙ্গে থাকার কারণে তোমার জন্য দরজা খোলে না, দরজায় তুমি কেন আইছো? ফাতেমা চোখের পানি বের করে বলে, হোসেন তুই যারে খারাপ বলতেছিস তোর নানা বলেছে ওই মেয়েটা তোর মায়ের আগে জান্নাতে যাবে। তুই যে মেয়েটাকে খারাপ বলতেছিস তোর নানা কি কইছে? তোর নানা কইছে ওই মেয়েটা তোর মায়ের আগে জান্নাতে যাবে। সঙ্গে সঙ্গে হোসেন চিল্লায় বলে, মা তাহলে খামাখা এই দরজা কেন? আসল জায়গা চলো। ফাতেমা কয়, আসল জায়গা আবার কোনটা? মনে বড় আশা ছিল যাব মদিনায়। সবাই বলেন, মনে বড় আশা ছিল যাব মদিনায়। এটা হলো দিনাজপুরে প্রথম গান। সমস্ত আলেম বলে, আব্দুল আলিম ভাই আপনি মূর্খ মানুষ, এই জন্য গানটা ভুল গাইতেছেন, বরং আপনাকে বলা লাগবে মনে বড় আশা ছিল যাব মক্কা মদিনায়। আপনি মক্কা বাদ দিয়ে শুধু মদিনার কথা বলতেছেন। আব্দুল আলিম বলে, আলেমরা কোরআন খুলে দেখো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিহুনি। আমার আল্লাহ বলতেছেন, রে দুনিয়ার মুসলমানেরা শোনো, ওই মদিনার মানুষটাকে যদি কলিজার মধ্যে জায়গা দিবার পারো, ওই মদিনার
মানুষটার সুন্নত যদি আমল করো, ওই মদিনার মানুষটাকে যদি মহব্বত করো, ওই মদিনার মানুষের পথে যদি তুমি চলবার পারো, তাহলে শুধু মক্কা নয়, মক্কার মালিক আল্লাহ পর্যন্ত তোমার হয়ে যাবে। মক্কা হিজরত করে তখন নবী মদিনাত গেছিল, মক্কা বিজয়ের পরে নবী দেখে কাবা ঘরের মধ্যে মূর্তি ঢুকেছে, সেই মক্কার যাবে। মদিনা যে মানুষটা আছে ওই মানুষটার কাছে মক্কাও যাবার চায়, কিন্তু মক্কার হাত পাও নাই দেখে ওই আরবে পড়ে আছে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা কোন ভাইজান? নবীর শান, নবীর মর্যাদা আমাদেরকে জানা লাগবে। খালি সিরাত রাসূল মাহফিল দিলে হবে না। নবীর মান মর্যাদা যারা জানে না, এরাই হলো ধর্মের নামে সবচাইতে বড় মিথ্যাবাদী। জোরে কোন কথা ঠিক? কেমনে যাব মদিনায়? কিন্তু প্রত্যেক দিন না পারলেও 2 দিন পরে পরে দাড়ি কামাই, কেমনে যাব সোনার মদিনায়। আল্লাহ রাসূল কয়, তুই আমার সুন্নতের উপরে খুর মারে, তুই মদিনাতে আসবো, আসা দেখ, তোর সালাম তোর কাছে ফেরত যাবে, আমি নবী সালাম নিব না। আর যদি বাংলার জমিনে তুই আমার সুন্নতকে দাঁড়িয়ে আমার মহব্বতে রাখতে পারিস, তাহলে আমি নবী মদিনা থেকে তোর ভাঙ্গা বাড়ির জাহাজির হব। জোরে কর সুবহানাল্লাহ। ভাইজান, নবীর একটা সুন্নতের দাম বেশি না কম? এক মেয়ে আমারে কয়, হুজুর আমার স্বামী আমার সঙ্গে যখন যায়, রাস্তার মেয়ে মানুষ খালি বারবার আমার স্বামীর দিকে তাকায়। আপনি বলেন তো, যে অন্য কোনো মেয়ে আমার স্বামীর দিকে তাকালে আমার ভাল লাগে? আমি বললাম, তোমার স্বামীর দিকে একটা মেয়েও তাকাবে না, তোমার স্বামীর চাচা। ও কয়, হুজুর আপনি আলেম নাকি? স্বামী কোন দিন চাচা বানান যায়? তোমার স্বামীর মুখে দাড়ি থাও, সে দাড়িটা খাটো দাড়ি হলে হবে না, কমপক্ষে 1 মুঠ দাড়ি হওয়া লাগবে। দেখবে একটা মেয়ে মানুষও তোমার স্বামীর দিকে তাকাবে না, সব মেয়েরা মনে করবে এটা চাচা, এর দিকে তাকা লাভ নেই। কিন্তু যতদিন দাড়ি কামা থাকবে ততদিন ওর মেয়েরা মনে করবে এটা আমাকে ভাই, আর ভাইয়ের দিকে তাকাবি তো। কি কন? ওই এখন ওর স্বামীকে দাড়ি রাখাচ্ছে। হুজুর কিভাবে? বলে উদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা, হেকমতের মাঠ দাও। বলে সেটা কিভাবে? তো স্বামী যখন বাড়িতে যাচ্ছে, বউ বলতে চলো তো ড্রেসিং টেবিলের সামনে যাই। স্বামী বলতেছে কেন? আসো একটা জিনিস দেখাবো। স্বামী যেই গেছে তখন বউ বলতেছে, দেখো তোমার চেহারা আর আমার চেহারা একই চেহারা, তোমারও দাড়ি মোছ নেই, আমারও দাড়ি মোছ নেই। আল্লাহ যদি আমার দাড়ি দিত, বউ স্বামী এই পাগলি, মেয়ে মানুষের কোনোদিন দাড়ি হয়? বউ কয়, এই পাগলা, মরদ মানুষ কোনোদিন দাড়ি ছাঁচা হয়? এমন একটা হেকমতের ওয়াজ মারছে, ওই ঠেলায় দাড়ি থসে। মেয়েটা কয়, হুজুর আমি ওর স্বামীগুলা গোটা এলাকা ঘুরি, একটা মেয়ে মানুষ তাকাই না, কারণ চাচা। জোরে কন কি? 2-1 এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? চাচা যখন কয়, শয়তান মাঝখান থেকে দৌড়ায়, এই চাচা ভাস্তির মধ্যে কাম হবি না। জোরে কোন কথা ঠিক না? আর যখনই কবি ভাই, শয়তান কয় আয় আয়। কি রে, দুটা কে হয়? দুটাই ছেলে, জামা। সুবহানাল্লাহ। দেখেন কি বাপ, 2 বেটা সামনে নিয়ে বসেছে। আল্লাহ আজকের জান্নাতের বাগানের বসাটা বাবার কারণে যেন 2টা নেককার সন্তান আল্লাহ কবুল করে। জোরে কোন আমিন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। একটু মনোযোগ দা, কথাগুলো শুনতে হবে। কি রাগ করতেছেন? হোসেন বলতেছে আসল জায়গায় যাই। ফাতেমা বলে আসল জায়গা কোনটা? বলে চলো, তুমি যদি না চেনো তোমাকে আমি চিনাই। জোরে কোন সুবহানাল্লাহ। মা হোক হাত ধরে নিয়ে আইছে নানার কাছে। নবী কয়, রে হোসেন, এই মার হাত ধরে এত জোরে টান আনলি কেন? ফাতেমা বলতেছে, বাবা 2 দিন গেছি, দরকার হলে আরো 10 দিন যাবো। কোন আমলের কারণে আমার আগে জান্নাতে যাবে এটা আমি জানবই, কিন্তু এই হোসেন আমার সর্বনাশ করছে। আজকে আমার সাথে যায় দরজা খুলি আর রাগ করে আপনার কাছে ধরে যাচ্ছে। হোসেন এবার মায়ের হাত ছাড়ে দিয়ে নানার হাত ধরছে। নানা ইয়ার কি মারতেছেন? 6 বছর সে মা হারাছেন। এখন আপনি বলেন তো, আপনার মা আর আমার মা, এই 2 মায়ের মধ্যে কার দাম বেশি? কম। নিজের মাও বাঁচা থাকলে কাঠুরের বইয়ের দরদ পাঠান। আপনার কাছে মায়ের গুরুত্ব নেই, পাঠান।
কিন্তু আমার মাকে আপনি কাঠুরের দরজাত পাঠাচ্ছেন কেন? কোন আমলের কারণে আমার মায়ের আগে ওই কাঠুরের বউ জান্নাতে যাবে, এটা যতক্ষণ আপনি না বলবেন আপনার হাত আমি ছাড়তেছি না। এইভাবে নবীর হাত ধরছে, ছাড়তেছি না। কি সবকিছু আগে আল্লাহ আপনাকে জানাই, জোরে কোন কথা কর না কেন? সবকিছু আগে আল্লাহ কাকে জানায়? রাসূলকে জানায়। আল্লাহ রাসূল বলেছে, আমি যা জানি তোমরা তা জানো না, আমিও জানি না যদি আল্লাহ না জানায়। তাহলে এখানে গায়েবের মালিক একমাত্র আল্লাহ। যখন গায়েবের মালিক একমাত্র কে? রাসূল কিন্তু গায়েবের মালিক না, রাসূলকে আগে জানানো হয়। তো আগে যখন রাসূল জানে আমাকে জানায়, তখন আমার মনে করো কি রে কথা রাসূল পালো কোথায়? কিন্তু কোরআন শরীফ তার দলিল, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহুই ইউহা। আমি রাসূল নফসের তাড়নায় মনের ইচ্ছায় একটা কথাও বলি না, আমি যা বলি সব আমার আল্লাহই বলায়। ধরে কেন না সুবহানাল্লাহ। তাহলে কোন আমলের কারণে ওই কাঠুরার বউ জান্নাতে আগে যাবে, এইটা নবী জানার আগে পৃথিবীর কেউ জানতে পারে? তো তাহলে আপনি কোন আর মা খাটান কেন? খাটান, কষ্ট করেন কেন? সঙ্গে সঙ্গে নবী ডাক দিছে, আলী রে, কে রে আলী? এটা কিন্তু জামায়ক ডাকতিছে। কাক ডাকতিছে? তারি দৌড়ে এসে বলতেছে, আসসালামু আলাইকুম। হুজুর খবর কি? কিসের হুজুর? আমি তোর শ্বশুর, তোর বেটা আমার হাত ধরছে এমন ভাবে, না বললে ছাড়বি না। আলী বলতে, হোসাইন নানার সাথে বেয়াদবি করো না, হাত ছাড়া দাও। দেব না, দেব না। আলী বলতেছে, দিবে না কেন? বলে আমার মায়ের আগে কাঠুরে বউ জান্নাতে যাবে। কোন আমলের কারণে এটা না বলা পর্যন্ত হাত ছাড়ব না। আলী বলতেছে, ঠিক ঠিক, ধরে থাক। তাহলে কে আগে জান্নাতে যাবি, কে পরে জান্নাতে যাবি, এটা পুরুষ মানুষকে বলবি, এটা মেয়ে মানুষকে বলবো আর গেলে। 1 নম্বর জান্নাত আবু বকর, 2 নম্বর ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী। এক সাহাবী বেদার হয়নি। সুবহানাল্লাহ। সাহাবীরা গেলে চাচ্ছে জান্নাত পালি হলো, আগে কি আর পরে কি? জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু মেয়ে মানুষের হিংসা বেশি রে। মেয়ে তরকারি পাক করছে, মাছ আমার 1 টুকরা দিছে, মেয়ে খালি ঘুরতিছে, মা তোমার হাতের তো পাক মানে মধু, আর 1 টুকরা দিছে। মেয়েটা খুব খুশি, কিন্তু টাকা দিয়ে ওর মাও খালি টেপা মাছের মতো বুক করে আছে। আমি বললাম, কে গো তোমার কি হলো? মেয়ের বাড়ি পার হয়ে যান, মেয়ের বাড়ি পার হয়ে যান, আপনার মেয়ে খালি পারে, আমি পারি? আমি কইলাম, আল্লাহ রে, এরা কি জাত রে? মেয়ের প্রশংসা করলে মা বেজার হয়। এই জাতের নাম হলো নারী জাত। জোরে কোন কথা ঠিক কিনা? একজন থাকবি ক্ষমতায়, আর একজন থাকবি জেলখানায়। জোরে কোন কথা ঠিক কিনা? মরে যাবি, তাও চিকিৎসা করার হুকুম নাই। খালি হাসলে হবি না রে। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, ধর্মের নামে ইত্যাদি কারা, এটা বোঝা লাগবে না? জোরে গান। আমার মায়েরা বোনের একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাসূল বলে, আলী সেই দিন নিষেধ করেছিলাম, কিন্তু আজকে বলার হুকুম দিলাম। আলী রে, হোসাইনকে বলে দে কোন আমলের কারণে তার মায়ের আগে কাঠুরের বউ জান্নাতে যাবে। আলী কান্দার বলে, রাসূলুল্লাহ আপনি কিন্তু সেই দিন নিষেধ করেছিলেন, কিন্তু আজকে আবার বলতেছেন কেন? আল্লাহ নবী বলে, আলী যেইভাবে তোমার সন্তান হোসেন আমার হাত ধরেছে, না বলা পর্যন্ত হাতটা ছাড়বে না। এই হোসেনের মুখের দিকে তাকায়া আজকে তোমাকে বলার হুকুম দিলাম। ফাতেমা বলতেছে, আপনি তাহলে জানেন কাঠুরের বউ জামিলা আমার আগে জান্নাতে যাবে, কোন আমলের কারণে আপনি তাহলে জানেন? আল্লাহ রাসূলের জামাতা আলী বলতেছে, জানি রে, কিন্তু বলার হুকুম নাই। আজ তোমার ছেলের কারণে যখন হুকুম দিল, তাহলে শোনো, শোনো, একটু বসো। মেয়ে মানুষেরা কোনো মেয়ের প্রশংসা শুনবার চায় না। জোরে কোন কথা ঠিক কিনা? এখন কোন আমলের কারণে কাঠুরের বউ তোমার আগে জান্নাতে যাবে, এটা শুনবার গেলে ধৈর্য ধরা দরকার আছে না নাই? খালি আপনি বইয়ের কাছে গল্প করবেন। আমি খালি আমার বলছিলাম বইয়ের কাছে, আমার ছোট ভাইয়ের বউ ভালোই সুন্দরী। এই কথা বলা মাত্রে আমার বউ কয়, তুমি লুচ্চা নাকি? তোর ভাইয়ের বউ সুন্দরী, তুমি আলেম মানুষ কেমনে দেখলা? আমি সেই দিনে কান ধরছি, আল্লাহ
যা ভুল করা করছি। আর জীবনে যতদিন বেঁচে থাকবো কারো বউ সুন্দরী দেখলেও আমার বইয়ের কাছে বলা যাবে না আমার বই হলো 1 নম্বর সুন্দর। ধরে কোন কথা ঠিক কিনা? খবরদার এই ভুল দান করেন না। আপনার বইয়ের কাছে অন্য কারো বইয়ের তারিফ দান করেন না, তাহলে কিন্তু ধরা খাবেন। মা ফাতেমা বসে গেলেন, হযরত আলী এখন শুরু করলেন, ফাতেমা তোমার কি মনে আছে দুপুর বেলায় তুমি আমার সামনে কাঁদতে শুরু করে দিলে? আমি বললাম ফাতেমা কান্দার কারণ কি? ফাতেমা বলতেছে হাসান হোসেন কাঁদতে কাঁদতে না খেয়ে ঘুমায় গেছে, এখন ঘুম থেকে উঠে যদি খাবার চায় তাহলে ওদের সামনে খাবার দেবার মতন কিছুই নাই। আলী বলতেছে আমার পকেটেও কোনো টাকা নাই, এই জন্য গোপনে একটা জিনিস আপনার হাতে তুলে দিব, আপনি এটা বিক্রি করে যেই টাকা পাবেন সেই টাকা দিয়া খাবার নিয়ে আসবেন। আলী বলতে জিনিসটা কি? এবার ফাতেমা ওন্না বের করে বলতেছে এই ওন্নাটা বিক্রি করে আপনি খাবার নিয়ে আসেন। হযরত আলী ফাতেমার ওন্না পকেটের মধ্যে করে নিয়ে বাজারের মধ্যে ঘুরতেছে, কিন্তু ইমান বলতেছে আলী রে ওন্না বের করে যদি বিক্রি করতে চাস আর খরিদ্দার যদি জিজ্ঞাসা করে ওন্না কার, তুই যদি বলিস আমার বইয়ের, তাহলে খরিদ্দার মুস্কি মুস্কি হাসবে আর মনে মনে বলবে পুরুষ মানুষ যখন বইয়ের জিনিস বেচা খায় ওই পুরুষটা হলো দুর্বল পুরুষ। জোরে কোন কি পুরুষ? আলী বলতে যে ফাতেমা গোটা বাজার পকেটের মধ্যে অন্য নিয়ে ঘুরি, কিন্তু বের করা বিক্রি করার সাহস পাই না। এমন সময় এক খরিদ্দার এসে আমাকে সালাম দিয়ে বলে আলী ভাই আমার মনে হয় আপনি কিছু বিক্রি করবেন। আমি আলী চমকে গেলাম, পকেট আছে অন্য আছে পকেটের ভিতরে, এক আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ বলতে পারে না, কিন্তু খরিদ্দার কেমনি বলে আপনি মনে হয় কিছু বিক্রি করবেন। আমি তাকায় দেখি ওই খরিদ্দার একটা ব্যাগ আমার সামনে মেলে ধরলো। আমি ওন্নাটা বের করে যখন ব্যাগের মধ্যে দিলাম, খরিদ্দার একটা বারো ওন্নার দিকে তাকাইলো না, ব্যাগের মাথা ধরে আমাকে 6টা দিরহাম দিয়ে চলে গেল। আমি হযরত আলী 6টা দিরহাম নিয়ে খাদ্যের দোকানে বললাম দোকানদার ভাই খুব তাড়াতাড়ি 1 টোপলা খাবার দাও, আমার হাসান হোসেন ঘুমায় গেছে, ঘুম থেকে চেতন পাইলি ওরা কান্না শুরু করে দিবে। দোকানদার 6 দিরহামের খাবার টোপলা যখন আমার হাতে দিবে, আমি 6টা দিরহাম দিয়ে যখন খাবার টোপলা নিব, এমন সময় একজন ফকির এসে আমার সামনে কান্দের বলে আলী রে আজকে 3 দিন হলে আমার বাড়িতে কোনো খাবার নাই, আমার বাড়িতে কোনো খাবার নাই। আরো আইতাল্লাযী পড়েন, আরো আইতাল্লাযী ইউকাসিবু বিদ্দিন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। 3 দিন হলে আমার বাড়িতে খাবার নাই। আম্মা সাইলা ফালা তানহার, সাইলকারীকে খারাপ ব্যবহার করা যাবে? আলী চিন্তা করে 6টা দিরহাম নিয়ে খাবার টোপলা হয়ে গেছে, আমি এখন টোপলা নেব। আর এই সময় এই ফকির করে আল্লাহর কোরআন বলে আলী রে ফকিরের সঙ্গে খারাপ ব্যবহার করিস না। এখন আপনারা বলেন হযরত আলীর কাছে আল্লাহর কোরআন বড় না সন্তান বড়? জোরে বলেন কোরআন বড় না সন্তান বড়? আল্লাহর কোরআনকে গুরুত্ব দিয়ে ফকিরকে 1টা দিরহাম দান করবে আর 5টা দিরহাম নিয়ে খাবার টোপলা নিবে, এই নিয়ত করে ফকিরকে যখন 1টা টাকা দিবার চায়, এমন সময় আল্লাহর কোরআন সামনে দাঁড়ায় বলে ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউফা ইলাইকুম ওয়া আনতুম লা তুযলামুন। আলী রে ফকিরকে 1টা দিরহাম দিলে আল্লাহ তোকে 10টা দিরহাম দেবে, 2টা দিরহাম দিলে আল্লাহ তোকে 20টা দিরহাম দেবে। তুই যদি ফকিরকে 6টা দিরহাম দিস রে আলী, আল্লাহ তোর বিনিময়ে তোকে 60টা দিরহাম দেবে। হযরত আলী আল্লাহর কোরআনকে বিশ্বাস করে ফকিরকে 6টা দিরহাম যখন দান করে দেয়, যে দান করছে ফকির হাসতে হাসতে যখন চলে গেছে, খাবার দোকানদার বলে আলী ভাই টোপলা কি করব? বলে টোপলা লাগবে না, তুই 2 বস্তা খাবার প্যাকেট কর। আলী দোকানদারকে 2 বস্তা খাবার প্যাকেট করে বলে বাজারের মধ্যে ঘুরতেছে। ফাতেমা রে আমি যখন বাজারের মধ্যে ঘুরতেছি, এমন সময় একজন উট নিয়ে রাস্তা দিয়ে আসতেছে, আমারে সালাম দেয় বলে আলী ভাই অযথা বাজারে ঘোরা জায়েজ নাই, আপনি কি উটটা নেবেন নাকি? আলী বলতেছে 1টা পয়সাও আমার পকেটে নাই, তোমার উটটা কেমনে নিব? উটওয়ালা বলতেছে 100 দিরহাম বাকিতে উটটা কিনেন, বিক্রি করে আপনি টাকা দিবেন। আলী বলতেছেন ফাতেমা এমন
এমন সুযোগ আমি জীবনে পাই নাই। 100 দিরহাম বাকিতে উটটা কিনে যেই মাত্র উট বেচার বাজারে, চারিদিক থেকে মানুষ দৌড়ে এসে আমার মুখের দিকে তাকায় আর বলে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিও বাবুহা। আল্লাহ রাসূল বলেছেন, আমি হলাম এলেমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। সে আলী উট বেচা খাওয়া, এই লক্ষণটা কেমন? এমন সময় এক খরিদ্দার এসে আমার কানে কানে বলে, আলী ভাই, উটটার দাম কত নেবেন? আমি কইলাম, সবাই যখন আমার তিরস্কার করে, আলেম মানুষ উট বিক্রি করে বেড়াইছি, আর তুই বলতেছিস দাম কত নিব? আমি বলবো না, তুই বল কত দিবি? খরিদ্দার বলতেছে, 160 দিরহাম দিয়া দিলা। আলী বলতেছে, ফাতেমা শোনো, 160 দিরহাম দিয়ে উটটা বিক্রি করে উটওয়ালাকে 100 দিরহাম ফেরত দিয়া বাকি 60টা দিরহাম নিয়ে দোকানে গেলাম। দোকানদার খুশি হয়ে বলতেছে, আলী ভাই 2 বস্তা প্যাকেট করছি। বলে, আমার কান্দর তুলে দে। কয় টাকা হবি? বলে 60 টাকা। আমি 60টা দিরহাম দিয়া 2 বস্তা কান্দে নিয়ে তোমার দরজায়, তুমি দেখা মাত্র দরজা বন্ধ করে দিলা। আমি আলী কইলাম, ফাতেমা দরজা খোলো, দরজা খোলো। তুমি কইলা অন্য বিক্রি করার টাকা দিয়া বড় জোর 1 টোপলা খাবার হতে পারে, 2 বস্তা খাবার কোথায় পাইলেন? না বলা পর্যন্ত দরজা খুলবো না। আলী বলতে, তো ফাতেমা 2 বস্তা খাবার কান্দে নিয়ে ক্লান্ত হয়ে গেছি গো, একটু দরজা খুলে দাও। আগে দরজা খোলো, তারপরে বলবো। ফাতেমা বলতেছে, 10,000 টাকার চাকরি করে 20,000 টাকার বাসা ভাড়া নেও, তুমি জনগণের টাকা মেরে খাও। আছে না নাই? জোরে কার আছে না নাই? তোমাকে অন্য বেচতে দিলাম, বড় জোরে 1 টোপলা খাবার হবি, 2 বস্তা খাবার কোথায় পাইলা? এটা হালাল না হারাম? আগে আমাকে জানা লিখবি, তারপরে দরজা খুলবো। আগেই দরজা? আমার হাসান হোসান না খেয়ে মরুক, আমি সেই মানা 1 টোপলা খাবার জায়গা 2 বস্তা নিয়ে আসবেন, আর খুশি হয়ে আমি দরজা খুলবো। প্রত্যেকটা মা যদি, প্রত্যেকটা বউ যদি এই চরিত্র গ্রহণ করে, একটা স্বামীও ঘুষ খাবে না, একটা স্বামীও দুর্নীতি করবি না। ধরে কথা কন না কেন? আলী বলতেছে, ফাতেমা দরজা খোলো। দরজা খোলার পর আমি বলবো। ফাতেমা বলতেছে, আগে বলেন তারপরে দরজা খুলবো। এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আলী রে, পুরুষেরা নারীদের উপরে থাকতে হবে। যতক্ষণ ফাতেমা না বলবে, দরজা না খুলবে, ততক্ষণ তুই বলবি না। সুবহানাল্লাহ। এটা কি আলীর মত না কোরআন? আর রেজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা নারীদের একটু উপরেই থাকা লাগবে, না তলে থাকতেন। এই আয়াত কিন্তু সব ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এটা হলো বইয়ের ক্ষেত্রে, মায়ের ক্ষেত্রে, আবার পায়ের তলে। ধরে কোন কথা ঠিক কি না? হ্যাঁ, এই আয়াতটা কার জন্যে? আর রেজালু কাওয়ামুনা আলান নিসা আবার সব ক্ষেত্রে ব্যবহার করলে হবে না। যুবকের ক্ষেত্রে, পুরুষের ক্ষেত্রে, নারীর ক্ষেত্রে, যুবতীর ক্ষেত্রে আলাদা আলাদা সিস্টেম আছে না নাই? ধরে কোন আছে না নাই? হ্যাঁ, তো এখন আল্লাহর কোরআনের আয়াতকে দাম দেওয়া হযরত আলী আর ধৈর্য ধরেনি। এই কান্দত করে দিয়ে বসতে নেয় নবীর কাছে। আল্লাহ নবী বসে আছিলেন, খুশি হয়ে দৌড়ে এসে আলীর কাঁধ থেকে 2 বস্তা নামাই নিছেন। আলী বলতেছে, আপনি কত ভালো বাপ, আমি আসা মাত্র 2 বস্তা কান্দত থেকে নামে নিলেন, কিন্তু ওটা কি? রাসূল কয়, কুন্ডে রে? ওই যে ফাতেমা, আপনার মেয়ে। এতক্ষণ ধরে 2 বস্তা কান্দত লিয়ে দাঁড়িয়ে আছি, দরজা খোলেনি। এই জন্য আপনার কাছে নালিশ দিবার আইছি। নবী হাসে আর বলে, আলী রে, ফাতেমা যদি দরজা খুলতো, তুই কি এখানে আসতি? না হুজুর, তাহলে এখানে আসতাম না, কিন্তু এখানে আসার পেছনে আমার মেয়ে। সুবহানাল্লাহ কর না কেন? এই আলী, এই ফাতেমার ওন্না কে কিনেছে কত? তুই তো এত জ্ঞানী, কোন খরিদ্দার ফাতেমার ওন্না কিনেছে বল? আলী রে, তুই কি বলতে পারবি কোন ফকির তোর কাছ থেকে 6 দিরহাম ভিক্ষা নিছে? তুই কি বলতে পারবি? কোন উটওয়ালা তোর কাছে উট বিক্রি করলো? কে খরিদ্দার হয়ে কিনলো? আলী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি এগুলো কিছুই জানি না, আপনি কিভাবে জানলেন? এই এখন ওটা কে? ওটা কে? ওটা আপনার মা। সুবহানাল্লাহ। আগে বলছিল বেটি, এখন ওটা আপনার মা। হ্যাঁ। আলী, কোন খরিদ্দার তোর কাছ থেকে ওন্না কিনলো? তুই কি বলতে পারবি কোন ফকির ভিক্ষা নিল? তুই কি জানিস রে আলী, কে তোর কাছে উট বিক্রি করলো, আবার কে খরিদ্দার হয়ে উটটা কিনলো? আলী বলতেছে, আমি জানি না। রাসূল বললেন, আমি জানি, এইটাই তোকে জানাতে চাই। সুবহানাল্লাহ বলেন।
বাজান এখন কোন খরিদ্দার ওন্না কিনলো শুধু আলী জানবে না, আমার সামনে যারা বসে আছেন আমরাও জানবার চাই। জানবার চান না? আপনারা তো অনেকে মৃত্যুর খবর শুনেছেন, ঠিক না? মরা মানুষটাই আপনাদের কাছে আবার ফিরে এসেছে, কার দয়ায়? যারা দাঁড়িয়ে আছেন এখন বসার জায়গা হয়েছে তো বসেন, সবাই বসেন। এত রাতে বাহিরে না ঘুরে জান্নাতের বাগানে এসে বসেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আরাআইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم يراءون ويمنعون الماعون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى علي سيدنا شفيعنا তোর পাহাড়ের ধুলি লাগিয়া মুসা নবীর সম্মান বেড়ে যায় তোর পাহাড়ের ধুলি লাগিয়া মুসা নবীর সম্মান বেড়ে যায়
নূর নবীজির জুতার ধুলাই আল্লাহর আরশ ধন্য হয়। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু মশরিকে হুব্বে মুহাম্মদ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मतलाए दीवाने माँ मतलाए खुर्शीद इश्कास सीनाए सुजाने माँ बलागल उला बिकमालिही कशाफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लो আল্লাহুম্মা আমিন। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين لا إله إلا الله لا إله إلا الله। এতগুলো পুরুষ মানুষ জবান আর একটু জোরে করলে সমস্যা হবে? আপনারা জিকির করতেছেন, যে জিকিরটা আপনারা এখন করতেছেন, আপনারা বলেন তো পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহর যে ইবাদত এসেছে তার নাম কি? এটা জোরে বলা লাগবে, জিকির। আর যেই জিকির আপনারা করতেছেন এই মুহূর্তে, বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত একই জিকির সবাই করেছে। এই জিকির করার অপরাধে, শুধুমাত্র এই জিকির করার অপরাধে আল্লাহর নবীর 17 জন সাহাবীকে কাফেরেরা হত্যা করছে, শুধু এই কলেমার জিকির করার অপরাধে। এই জন্য আল্লাহ খুশি হয়ে কোরআনে বলেছেন ফাযকুরুনি আযকুরকুম। কোরআনের কোনো জায়গায় এরকম নাই যে আমার নামাজ পড়ে আমি আল্লাহ তার নামাজ পড়ি, আছে? যে আমার রোজা করে আমি আল্লাহ তার রোজা করি, এটা কিন্তু নাই। যে আমার হজ করে আমি আল্লাহ তার হজ করি, যে আমার যাকাত দেয় আমি আল্লাহ তার যাকাত দেই, এ কথা কোনো জায়গায় নাই। কিন্তু যে আমার জিকির করে আমি আল্লাহ তার জিকির করি, জোরে কোন সুবহানাল্লাহ। এই জিকির সম্পর্কে কোনো সময় জ্ঞান নাই। নামাজ কিন্তু আপনি সব সময় পড়তে পারবেন না, পারবেন? রোজা কি সবসময় করতে পারবেন?
জাকাত সবসময় দিতে পারবেন না, হজ সবসময়ও করা যাবে না, কিন্তু জিকির সবসময় করা যাবে। এমনকি হাদিসে আছে পাক অবস্থাও করা যাবে, না পাক অবস্থাও জিকির করতে কোনো সমস্যা নাই। আল্লাহ কোরআনে বলেছেন উযকুরুল্লাহ যিকরান কাসীরা, আল্লাহর জিকির তোমরা বেশি বেশি করো। বেশি বেশি মানে সব সময় করো। তো সেই জিকির করতে গিয়ে আপনারা জবান ছাড়তেছেন না, ব্যাপার কি? ঘুম ধরছে? আমি কি আপনাকে এই সোহাগে পাড়ায় নতুন বক্তা? হ্যাঁ, যে কি ওয়াজ করে না করে, ষাটে কি না ষাটে, এইগুলো চিন্তা করা লাগবে ভিতর। হঠাৎ যদি কোনো বক্তা নতুন আসে এই চিন্তা হয় যে লাগাতার আসতেই সববারে আমাকে দাওয়াত দিবার চাই, কিন্তু সববারে আমি নেই না। আপনার এলাকার এমন কোনো পাড়া নাই যে পাড়া আমাকে দাওয়াত দিবার চায় না, কিন্তু আমি নেই না খালি সোহাগের জন্য। তো তাহলে এই সোহাগীরা জবান খোলেন না কেন? আমাদের এলাকার দুই মেয়ে মানুষ ঝগড়া করে, হাফ কিলো দূর থেকে শোনা যায়, হাই রে মেয়ে মানুষের গলা রে। আর এতগুলো মরদ মানুষ আল্লাহর জিকির করে, ঠিক মতো শোনাই যায় না, কি জবান খোলা যাবে? কার জন্যে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা, চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। যার দিলে আছে আমার আল্লাহর ভয়। কার ভয়? সবাই বলেন আল্লাহর ভয় ছাড়া অন্য কারো ভয় যদি থাকে তাহলে মুশরিক হবেন। ভয়ের ব্যাপারে আল্লাহ ছাড়াও অন্য একজনকে ভয় করতেছেন, তাহলে শিরক হলো না? ক্ষমতার ব্যাপারে আল্লাহ ছাড়াও অন্য একজনকে ক্ষমতাবান মনে করতেছেন, তাহলে কি হলো? শিরক হয়ে গেল। আল্লাহর ব্যাপারে কোনো কিছুতে শরিক করা যাবে? কিন্তু বর্তমান বাংলাদেশে আপনি যদি কাজীপুর কেন্দ্রীয় মসজিদে জোহরের নামাজ পড়তে চান, আর আপনার পায়ে যদি 2000 টাকার জুতা থাকে, আপনি সত্যি করে বলেন তো, জুতা কি মসজিদ দরজায় রাখবেন না মসজিদের ভিতরে নিয়ে যাবেন? এখন বলেন কার ভয় নিয়ে যাচ্ছেন? তাহলে বোঝা গেল শুধু আল্লাহর ভয় আমাদের নাই, মাঝে মধ্যে চোরেরও ভয় আছে। না ঠিকই আছে। আল্লাহ, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহারানিদেরা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলা লাগবে, মাঝে মাঝে দুই একজন বলে চলবে? যখনই নবীর নাম উচ্চারণ হবে, কেউ করবে বা আমি করব, শোনা মাত্রই বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এটা সিরাত মাহফিল। কি মাহফিল? সিরাত মাহফিল। অথচ রাসূলের প্রতি দরুদ পড়তে অনীহা করলে হবে? আপনারা জানেন যে কলেমার জিকির করলেন এটা হলো ইবাদত। এটা কি? আর যেই দরুদ পড়লেন এটা কিন্তু ইবাদত না, এটা হলো মোহাব্বত। কারণ আপনার ডান কান্দে বাম কান্দে দুইটা ফেরেশতা আছে। এই ফেরেশতারা কাম কি? ভালো মন্দ লেখালেখি। কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। যারা জিকির করলেন আপনাদের ডান কান্দের ফেরেশতা লিখলো, আর যারা জিকির করতেছেন না, মুখ বন্ধ করে আছেন, তাদের বাম কান্দের ফেরেশতা কি করবে? কিছুই করবে না, কিছুই করবে না। ও তখন কলম খাড়া করে আছে এরকম। আল্লাহ কয় কি খবর লেখ, কথা কয় না তো লিখবো কি? কারণ এমন একটা বাংলাদেশ যে দেশে মানুষ এখন আর কথাই বলবার চায় না, যার কারণে পেঁয়াজের দাম খালি বেশি। আজকে যে দামে কিনছেন আগামীকাল কি হবে আল্লাহ জানে। শুধু মুখ বন্ধ। আমি এক কসাইরে কইছিলাম, কেরে ভাই গরুর দাম কম গোস্তের দাম বেশি, কারণ কি? হুজুর জনগণের মুখ বন্ধ তো, আমাদের ইচ্ছা মতো দাম বাড়ায়, কেউ কথা কয় না। সবাই বলে বাবা দাম বেশি আদেশের নিব, এক সারার নিব না, কিন্তু কি কয় না দাম বেশি হলো কেন? শুধুমাত্র এই কথা বন্ধ হওয়ার কারণে আজকে জালেমদের জুলুম আমাদের উপর বাড়তেছে না কমতেছে? চোর চুরি করতেছে, আপনি খালি দেখতেছেন, কথা কয় না। কথা বলি কিন্তু চোর আর চুরি করে না। কিন্তু কয় না না, চোরকে চুরি করতে বাধা দিলে যদি মারে। আজকে আপনারা কথা না বলার কারণে চোরে ঘেরে দাম বাড়তিছে, মশান বাড়তিছে। দুই চোর মসজিদের চারিধারে ঘুরতেছে আর বলতেছে আমাদের ভয়ে সব ভালো জুতা মসজিদের মধ্যে ঢুকছে, আমাকে ভয়। বর্তমান বাংলাদেশে চোর ডাকাতির মশান বাড়তিছে আর ভালো মানুষের মশান কমতিছে। আজকে ভালো মানুষগুলো অসহায়, অধিকাংশই যাবে জেলখানায়। রাসূলই বলেছেন আর দুনিয়া ও সিজনুল মুমিনিন। আর জালেমরা রাস্তাঘাট সব দখল করবে। সামনে আমাদের আরো এভাবেই যদি চুপ করে থাকি খারাপ দিন আসতেছে। তা আমি আপনাদের ঠিকও খবর চাই না, কোনটা ব্যাঠিক কোনটা ঠিক এটা নির্ণয় করে কিন্তু বলা লাগবে, ঠিক কেন বলেন? হ্যাঁ, আজকে তাহিরি সাহেব আপনার ঢেকুরি আইছে, আসে নাই? ও কিন্তু একটা গান গাওয়ার পরে বলছিল, আমার মনে আছে, আমি ভিডিওতে দেখি, ঠিক সব কয় ঠিক। সে গানটা হলো কি জানেন? আল্লাহরে ধন নবীরে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া, নবীর ধন খাজানিয়া শুয়া আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারে। ঠিক, এটাও ঠিক। কেউ ফিরে না খালি হাতে আল্লাহ তোমার দরবারে, ঠিক কিনা বলেন? কোনো খাজা বাজা এর মধ্যে ঢুকানো যাবে না, ঢুকালেই সেরেক হবে। কারণ আপনি সূরা ফাতিহার মধ্যে কি বলতেছেন? ইয়া কানা বুধু ওয়া ইয়া কানাস্তাইন। আপনারা জিকির করলেন, ডান কান্দের ফেরেশতা লিখলো, বাম কান্দের ফেরেশতা কলম খাড়া করে আছে। আল্লাহ কয় লেখ, কি লিখবো? এরা তো জবান খোলে না। আল্লাহ কয় এদের বাম কান্দের লেখ বোবা শয়তান। হাজার হাজার বান্দারা যখন জিকির করে, যারা চুপ থেকে জবান খোলে না, বুঝতে হবে এরা মানবরূপী শয়তান। জোরে কোন কথা ঠিক কি না? মানুষের চেহারায় শয়তান আছে না নাই? সূরা নাস পড়েন, খালি জিনের বেটা ইবলিস শয়তান না, মানুষের বেটাও শয়তান আছে। তারা শয়তানকে সহযোগিতা করে। শয়তান কয় আমার কাম ওরাই করে। হ্যাঁ, শয়তান আপাতত বাংলাদেশে নাই। তো যাই হোক, এই জিকির করার পরে আপনারা যে মোহাম্মদ রাসূলুল্লাহ বললেন, এই মোহাম্মদ রাসূলুল্লাহ কিন্তু জিকিরের অংশ নয়, এটা আপনাদের ক্লিয়ার করা দরকার।
কেউ যদি সারা জীবন জিকির করে মোহাম্মদ 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 মোহাম্মদ, একটা সওয়াবও পাবে না, একটা সওয়াবও পাবে না। কি জন্যে পাবে না? কারণ জিকির একমাত্র কার? একটা গান অবশ্য আগে আব্দুল আলিম কইছিল, পরে সেটা কারেকশন হয়েছে। কারেকশন বোঝেন? আগে ভুল ছিল, পরে ঠিক হয়েছে। গানটা কি ছিল? নবী নাম জপে যেজন, নবী নাম জপে যেজন, সেই তো দোজাহানের ধনী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। এখন কি হয়েছে? নবী নাম ভাবে যেজন, আর জপে যেজন নাই। এখন দেখবেন গান শুনবেন কি লিখছে, নবী নাম ভাবে যেজন, সেই তো দোজাহানের ধনী। আল্লাহর নাম শুধু জপা যাবে, অন্য কারো নাম জপলে জিকির হবে না। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ বলার পরে আমরা যে দরুদ শরীফ পড়লাম, এই দরুদ শরীফটা কোন ফেরেশতা লিখলো? ডান কান্দের না বাম কান্দের? ডান কান্দের। দরুদ শরীফ তো ইবাদতই না, তাহলে ফেরেশতারা লিখবে কেন? দরুদ শরীফ হলো মহাব্বত। কোনো ফেরেশতার ক্ষমতা নাই যে দরুদের নেকি লিখতে পারে। এই জন্য আল্লাহ এখানে অসংখ্য রহমতের ফেরেশতা মোতায়েন করেছে, যাদের মধ্যে একদল ফেরেশতা হলো মালায়েকাতুস সায়রা। আপনি যখনই দরুদ পড়বেন, এই দরুদগুলো আপনার নামে রাসূলের রওজা মোবারকে পৌঁছায়া দিবে। এটা লেখার জিনিস না, এটা পৌঁছানোর জিনিস। তাহলে আপনারা যে কলেমার জিকির করলেন সেটা কি? এই মুরব্বীর কি হলো? এই মুরব্বী কি চায়? একটু জায়গা দেন না কেন? এরকম মুরব্বীর মানুষ, আরে ওইগুলো মুরব্বী আছে বলেও তো এখন আমার দাওয়াত হয়। যখন ওয়াজের মিটিং দেয়, ওই মুরব্বীগুলাই কি কয়, বজুর শুধু দাওয়াত দেওয়া লাগবে। এই জুয়ানগুলো আমাকে দাওয়াত দেবার চায়? এখনকার যুবক, অধিকাংশ যুবক জাহান নামের দরজার জায়গায় খাড়া হয়ে আছে, খালি ধাক্কা মারবে আর জাহান নামে পড়বে। অধিকাংশ যুবক আর্জেন্টিনা ব্রাজিলের ভক্ত হয়েছে, রাসূলের ভক্ত হয়নি। জোরে কোন কথা ঠিক কি না? মেসি নেইমার কয়ে পাগল হয়ে যায়, কিন্তু হাসান হোসেনের কোনো খবর নেই। অথচ জান্নাতের যুবকদের সর্দার হাসান হোসেন। হাসরের ময়দানে আল্লাহ তাআলা হাসান হোসেনকে দাঁড় করায় দিয়ে বলবে, আমার নবীর উম্মতের মধ্যে যে সমস্ত যুবক তোমাদের পছন্দ হয় তাদেরকে জান্নাতে নিয়ে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। আর মেসি নেইমারকে দাঁড় করায় বলবে, যাদেরকে তোমাদের পছন্দ হয় জাহান্নামে নিয়ে যাও। তখন মেসি নেইমার বলবে, আল্লাহ, গোটা পৃথিবীর মধ্যে আমাকে সবচেয়ে বেশি ভক্ত হলো বাংলাদেশে। মেসি নেইমারের ভক্ত দেশ কোনটা? 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখে এরা, আর ফজরের সময় ঘুমাই। যুবকেরা কথা কও না কেন? হ্যাঁ, 3টা পর্যন্ত ঘুম নাই। মেসি কিভাবে গোল দিচ্ছে, কিভাবে পাসিং করতেছে, সব খেয়াল আছে। আর আসসালা তো খায়রুন মানুষ এই শুনছে, ওই বেটার চেতন নেই। যেই মোবাইল যুবকদের হাতে চলে গেছে, এই যুবকদেরকে ভালো করতে স্বয়ং জিবরাইলও যদি ওয়াজ করে, এদেরকে আর ভালো করা যাবে না। এদের ভালো করার একটা ওষুধ আছে। ওষুধ কি? এই দেখেন আমার কাছে আছে, এটা আজকে প্রয়োগ হবে। আমার আগে যে ভাই ওয়াজ করলেন সূরা লাহাব নিয়া, ঠিক কিনা বলেন? সূরা লাহাব কি বুঝালেন আপনাকে? আমি বুঝলাম না। আসলে সূরা লাহাব নিয়ে উনি তাফসীর করতেছেন, কি বলতেছেন আমি ঘরের থেকে বুঝবার পেলাম না। না, যেটা লাহাব, লাহাব কি জন্যে? লাহাব মানে কি? লাহাব একটা ব্যক্তির নাম। এখানে বলা হয়েছে তাব্বাত ইয়াদা আবি লাহাব, লাহাবের হাতকে ধ্বংস করে দাও। যে হাত আল্লাহ রাসূলের উপর আঘাত করে, এই লাহাব দিয়ে বুঝাইছে আজও দুনিয়াতে নবীর সুন্নাতকে নিয়ে যারা ব্যঙ্গ করে, নবীকে যারা কলিজার মধ্যে জায়গা না দিয়ে মেসি নেইমারের ভক্ত হয়, তাদেরকেও ধ্বংস করে দাও। ধরে কোনো কথা ঠিক কিনা? কোরআনের কোন আয়াত কোনো ব্যক্তিকে নিয়ে
আল্লাহ বলে না, কোনো ব্যক্তিকে দিয়ে সমস্ত ব্যক্তিকে বুঝাই। আমি সূরা মাউন আপনাদের সামনে তেলাওয়াত করছি। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ কোরআনকে লক্ষ্য করে বলেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনিন আলামিন, মুমিনিন মুমিনদের যাবতীয় রোগের ঔষধ এই কোরআনে আছে না নাই? জোরে করে আছে না নাই? তাহলে যুবকদের ঔষধ, যেই যুবকেরা দরজা জানলা বন্ধ করে অশ্লীল ভিডিও দেখে আর মনে মনে কয় কেউ দেখতেছে না রে, কেউ দেখতেছে না রে, এই সমস্ত যুবকদেরকে বুঝাতে হবে, তুমি যতই দরজা জানলা বন্ধ করো, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, তোমার দুই কাঁধের ফেরেশতারা লিখতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? এটা যুবকদেরকে বুঝান লাগবে না? দরজা জানলা বন্ধ করে অন্যায় কাম করো আর সকালে গল্প করো কেউ দেখেনি। এই যৌবন বয়স থেকেই নামাজ ধরতে হবে। অন্য ইবাদত তাও বয়স আছে, কিন্তু নামাজের কোনো বয়স নাই। 7 বছর থেকে নামাজের তালিম দাও, কিভাবে নিয়ত বান্ধা লাগবে, কিভাবে হাত তোলা লাগবে, কিভাবে রুকু সেজদা করা লাগবে। আর 10 বছর থেকে জোর করে তাকে নামাজ ধরাও, ঠিক কিনা বলেন? আমার মা বোনদের জন্যে আমাদের আগে যে বক্তা ওয়াজ করছে, আমার মা বোনদের জন্য কিছু ওয়াজ আমার করা লাগবে, কারণ এত বেশি তারা হয়েছে। তাদের শুধু গাল দিলে হবে না, তাদের পক্ষেরও ওয়াজ আছে। যেরকম আছে না নাই? যেরকম আছে না নাই? সাইদাতুন নিসাই আহলিল জান্নাহ, সাইদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতেমাতুজ জোহরা, ঠিক কিনা বলেন? আপনারা বলেন তো, জান্নাত বাপের পায়ের তলে না মায়ের পায়ের তলে? আমি কোরআন হাদিস খুঁজে দেখছি পুরুষের পায়ের তলে জান্নাত নাই। আগেকার কতগুলো মৌলবি বকওয়াস ওয়াজ করছে যে স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত, এটা সম্পূর্ণ ভুয়া কথা। হ্যাঁ, স্বামীর পায়ের তলে বিবির জান্নাত, এ ব্যাপারে কোনো হাদিসই নাই। আরে মানে না, ওইটা না, এটা করলে কবিরা গুনাহ হবে। তো আপনি অমুসলিম হতে পারেন, কারণ যেটা রাসূল বলেনি সেটা আপনি বলবেন কেন? তার মানে বোঝা গেল পুরুষের পায়ের তলে জান্নাত নাই, জান্নাত আছে নারীর পায়ের তলে, সেই নারী যদি মা হয়। জোরে কোন ঠিক কিনা? কিন্তু যেই মা নিজেই জান্নাত পাচ্ছে না, তার পায়ের তলে কেমনে পাবেন? তো এটা আগে শোনেন সিরাত মাহফিল হিসাবে, যে আমরা যে দরুদ শরীফ পড়লাম, এই দরুদগুলো এই মুহূর্তে কোন জায়গায় গেল? বিশ্বাস করতেছে না। রাসূলের কাছে। জোরে কোন কার কাছে? দরুদকে বলা হয় মহব্বত, ইবাদত। আর মহব্বত যদি দাঁড়ি পাল্লায় তুলে দেওয়া হয়, আপনার বলেন তো ওজন বেশি কার হবে, ইবাদতের না মহব্বতের? দুই দল কইছে। এই যে ছোট বাচ্চা কয় ইবাদতের,